50 50 না হইছে পাম্পা আমা ভাইয়ের যে চিল্লা দেওয়ার কথা আছে ওটা কি দিছে দিছে না তো ওই চিল্লা দিছে আর ওটা ইয়ে গেছে জামাতো গেছে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা কোথায়? অনেকে আসে না এখনো। গ্রুপে কি কোনো মেসেজ দেওয়া হয়েছিল সবার উদ্দেশ্যে? কেউ একজন একটু মেসেঞ্জার গ্রুপে একটা ইয়ে দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, বাকিরা যেন চলে আসে।
ওকে, আর ইন দ্য মেন টাইম সবাইকে বলি, সবাই তো ইয়ে করছেন, ক্লাসগুলো করছেন তাই না? সরি, হোমওয়ার্ক গুলো করেছেন? জি স্যার, করা হয়েছে হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো বাকিরা আস্তে আস্তে আমরা হচ্ছে একটু হোমওয়ার্ক গুলো রিভিউ করে আসি। চলেন দেখি কি অবস্থা, কেমন হইলো। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি স্যার, আপনার দয়ায় ভালো আছে, আপনাদের দয়ায়। স্যার আমি একটা কোশ্চেন করতাম, সেটা হচ্ছে আমি আসলে ওই কি শর্টের ফার্স্ট ক্লাসটা করতে পারছিলাম, আর আমার সমস্যার কারণেই করতে পারিনি। এই ফলটা আমার, সেটা সমস্যা না, আমি ই করে নিব, মেকআপ করে নিব, যদি আমি একটু ব্যস্ত সময় পার করতেছি। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি কি স্যার, হয় কি অনেক কিছু শেখার পরে যে ধরেন আমাদের শিখতে শিখতে তো 7 মাসের কোর্স শেষ হয়ে যাবে। তো জি। শেখার পর যখন আমরা প্র্যাকটিস করতে যাবো অনেক সমস্যার সম্মুখীন হব, বা তখন অনেক কোশ্চেনও হয়তো বা আমাদের থাকবে। এখন নিজেদের মাধ্যমে কমিউনিকেশন তো করবোই, কিন্তু তারপরও আপনার সাথে কি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবো যে যদি আমাদের মানে ভালো ইনস্ট্রাকশনের জন্য, ধরেন হ্যাঁ, আমি অবশ্যই আপনি কোর্স শেষে অবশ্যই পারবেন। আপনার লাইক আপনি যে কোর্সটা শেষ করছেন মানে যে আপনার সাথে আমাদের সবকিছু কানেকশন শেষ, এরকম না, মোটেও এরকম না। আপনি কোর্স শেষে অবশ্যই কানেক্ট করতে পারবেন, কথা বলতে পারবেন। আপনার যদি কোনো সাপোর্ট লাগে সেটাও নিতে পারবেন। টোটালি ফাইন। ধন্যবাদ স্যার। স্যার জি। আরেকটা কথা হচ্ছে কি শর্টে অনেক টেকচার আছে, যেমন ওই যে আপনার দেখলাম, কিন্তু এছাড়াও মানে দেখা যাচ্ছে যে অনেক আরো যে সব টেক্সচার নাই, বা এগুলো কি কোথাও থেকে মানে নামানো যাবে, কালেক্ট করা যাবে? আমরা এই যে আজকে যেই জিব্রাসটা শিখতেছি, এই জি টপিকটার পরেই আমরা হচ্ছে সাবস্টেন্স পেইন্টার নামে একটা সফটওয়্যার শিখবো। তো যেখানে আপনি টোটালি টেক্সচার গুলো করতে পারবেন। আপনার ওই কি শটে যা করতে পারতেছেন তার থেকে অ্যাডভান্স যে টেক্সচারস গুলো সেগুলো আমরা ইয়েতে করতে পারবো, এই যে আসলে সাবস্টেন্স পেইন্টারে। বুঝতে পারছি, তবে একটু জি, ক্লিয়ার হই ব্যাপারটা। মানে হয়েছে কি, আমি যেখানে জব করি জি। ওনাদের প্রোডাক্ট গুলো হচ্ছে খুব মানে এই টাইপের না, এগুলো হচ্ছে আপনার ওই যে রিজ ব্যান্ড, তারপরে যে ল্যাপল পিন আছে না, এই টাইপের হুম, 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 ইমিটেশন যে গোল্ড প্লেটেড হুম, টেক্সচার হুম, লাগে, কখনো হুম। ই লাগে, তো এগুলো সব ফটোশপের থেকে করলেও সবসময় রিয়েলিস্টিকটা হয় না। তো থ্রি আচ্ছা, থেকে করলে ভালো হয়, এই জন্যই আর কি টেক্সচারের দিক একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা। তাহলে আপনার জন্য আমি যেটা বলব যে আপনি সাবস্টেন্স পেইন্টার আর মায়াটা খুবই ভালো, আর এই যে জিব্রাস, এই ৩ টা সফটওয়্যার খুবই ভালো মতো হচ্ছে আয়ত্ত করেন। তাহলে জি, আপনার নিডটা ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, জি, চেষ্টা করবো যদি অবশ্যই, কয়েকটা ক্লাস অবশ্যই। দরকার। জি স্যার, ওকে। প্রথমত রাসেল সাহেবের কাজগুলো দেখি। রাসেল সাহেব একটা কোন আইসক্রিম বানানোর ট্রাই করছেন। খুবই ভালো। ওকে। যাক, ভালো হইছে। তো আমার মনে হচ্ছে যে উনি যদি আরেকটু চেষ্টা করে আরো ভালো কিছু করা সম্ভব। তারপরে প্রতাপ রয়, উনিও হচ্ছে একটা করোনা ভাইরাস যেটা বলেছিলাম সেটা বানানোর ট্রাই করছেন। নাইস। ওকে। খুবই ভালো। উনি হচ্ছে সবগুলো অ্যাক্সেস অনুযায়ী করছেন। ঠিক আছে। নাইস। তারপর এটা কখন? আচ্ছা, উনি জাস্ট হোমওয়ার্কটা জমা দিবে তাই এর জন্য এটা করছে না। ১৩ মিনিট আগে দেখেন। আচ্ছা, তারপর রাসেল সাহেব হচ্ছে আরো কিছু কাজ করছেন যেটা খুবই ভালো হইছে। একটা এনভায়রনমেন্টাল ডিজাইন করতে চাচ্ছিলেন। নাইস। একটা স্কুলের ডিজাইন করছেন। ভালো। তারপরে ডি বোর্ড সি। এটা কি দেবাশ্রী চাকমা? ওনার অ্যাকাউন্ট বাই এনি চান্স? জি স্যার। আচ্ছা, রাইট। তো উনি হচ্ছে একটা কি বলো টার্টল ডিজাইন করছেন। নাইস। ভালো হইছে। ওকে। তো নিজের কনসেপ্ট অনুযায়ী আরকি। নাইস। কনসেপ্ট ভালো হইছে। তারপরে আসেন হচ্ছে শিবলি মাহমুদ। উনি হচ্ছে আমাদের যে হ্যান্ড মডেলটা ছিল ওইটা করছেন। তো আমরা যেহেতু এখনো ক্যারেক্টার ক্লাসে যাই নাই, আমি জাস্ট একটা ডেমো হিসেবে দেখাইছিলাম।
তো এটা করছেন, নাইস, ভালোই হয়েছে। তারপরে এ নূর, আচ্ছা শাহিদ আক্তার রুনা, উনি যেটা করলেন যে কিশোরের কিছু প্র্যাকটিস করছেন। ওকে, একটা ভিজুয়ালাইজেশনের প্র্যাকটিস করছেন, অ্যাগেন খুবই ভালো। ব্লার ইফেক্ট অ্যাড করছেন। দেবাশী চাকমা, আচ্ছা আপনার এই জিনিসটা হয় নাই। ওকে, এখন কেন হয় নাই? বিকজ আপনি যেটা করছেন, আপনি এই পাশ থেকে এইটাকে ড্র করার ট্রাই করছেন, আবার এই পাশ থেকে এইটাকে ড্র করার ট্রাই করছেন, যার কারণে দেখেন এইটা একেবারে ফ্রন্ট ফেসিং ছিল বিধায় চারদিক থেকে চারদিক থেকে আমার সমানভাবে আসছে। কিন্তু এইটা যেটা হয়েছে, আপনি পাশ থেকে করতে গিয়ে এক পাশে বর্ডার আসছে আর এক পাশে আসে নাই। সো এটাকে যেটা করতে হবে, আপনাকে টোটালি নিজের দিকে ফিরায় নিয়ে আসতে হবে এন্ড দেন আপনাকে ড্র করতে হবে, তাহলে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট আসবে। ওকে, তো এটা জি স্যার। আরো ভালো মতো করতে হবে। সূর্য স্যার রয়, মানে ফ্রন্ট থেকে করতে হবে। এক্স্যাক্টলি ফ্রন্ট থেকে করতে হবে। জি স্যার, ধন্যবাদ। সূর্য রয় অ্যাগেন অনেক বেশি, আমি বলবো যে একটু কম হয়ে গেছে, আর একটু কি বলে এই যে ভাইরাসটা কাইন্ড অফ আরেকটু ঘন ঘন হলে বা ওই যে পয়েন্টগুলো একটু কাছাকাছি হলে ভালো লাগতো। ওকে, ওয়েল ফাইন। শাহিনুর সাহেব, আপনাকে আমি সেম কথা বলবো, এই ব্রাশ করার যে ইয়েটা সেটা ভালো হয়েছে। তাকিয়া সুলতানা, উনিও হচ্ছে টাইম দিছে, দেখে বোঝা যায় যারা হচ্ছে একটু টাইম দিছেন তাদের কাজ অনেক ভালো হয়েছে। এই যে দেখেন ওনার ওই যে ভাইরাসের যে বর্ডারটা হচ্ছে সব দিক থেকে মোটামুটি ইভেন আছে। হ্যাঁ, আর যাদের হচ্ছে আপনার পেন আছে, যে ড্রয়িং প্যাড, ওনারা চাইলে আরো বেটার ভাবে এটাকে ড্রয়িং করতে পারবেন, যেহেতু এটার অ্যাকুরেসি আমাদের মাউস থেকে বেশি। ওকে, তারপরে এস টি আহমেদ, উনিও হচ্ছে ভালো এফোর্ট দিচ্ছেন, খুবই ভালো। ওকে, সাইফুর রহমান একেবারেই হয় নাই কিন্তু, কারণ আপনার এই যে বর্ডারের নিচে আরো একটু কি মাইনাসের ব্রাশটা হবে, কিন্তু আপনি যেটা করছেন শুধুমাত্র নর্মাল ব্রাশটা করছেন এন্ড সামান্য একটু দিচ্ছেন, তো এটাকে আরেকটু বেটার ভাবে করতে হবে, আর একটু ভালো মতো করতে হবে। ওকে, তারপর অ্যাগেন শাহিদা ম্যাডাম, আপনাকে অ্যাগেন যেটা করতে হতো যে আরো একটু কি কাছাকাছি হোলস গুলো ক্রিয়েট করা লাগতো, আরো বেটার ভাবে করা লাগতো। ওকে, তারপর একটা স্নোম্যান করা ট্রাই করছেন, ভালো। আচ্ছা রাসেল সাহেব, জি স্যার, আছে জি স্যার। এটা কি ঠিক হয়েছে আপনার জিব্রাশ? এটা কাউকে দেখানোর জন্য দিয়েছিলেন নাকি? জি স্যার, অনেকে স্যার ওটা ইনস্টল করতে পারে না বা প্রবলেম হয় বা ক্র্যাক ফাইল যেটা আছে ওটা মিসিং আচ্ছা হয়, এই আচ্ছা, জন্য সলভ করার জন্য হয়তো সবাই এসএমএস করে বা সিম্পলি একা কাউকে দেওয়া যাচ্ছে না এভাবে, বুঝতে সবাই নক পেরেছি। করতে চাই না স্যার। স্যার যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দিব না এরকম। না 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 না, ঠিক আছে, ওকে ফাইন। তো অনেকেই হোমওয়ার্ক দেন নাই, মানে কোথাও কি প্রবলেম হ্যাঁ হয়েছিল যে হোমওয়ার্কটা অ্যাসাইন করতে বা হচ্ছে কি বলে হোমওয়ার্কটা ফিল আপ করতে? হ্যাঁ স্যার, আমি স্যার দিশা আমার একটু একটু করবেন, রিভিউ করবেন রাখছেন। হ্যাঁ স্যার করলাম পারিনি, তো। আমি আমার কিছু স্যার আমি পার্সোনাল একটু সমস্যার লেট। জন্য এই সপ্তাহে কাজ করতে পারিনি। আমি কিবরিয়া বলছিলাম, রেজাল্ট কিবরিয়া। জি জি জি, কিবরিয়া সাহেব। মানে পারিনি, এই সপ্তাহটা আমি আসলে কম্পিউটার বসতেই পারিনি, হয়তো বৃহস্পতিবারের পর বসতে আচ্ছা, পারবো। আপনারা কি সবাই নোটিশ পেয়েছেন বৃহস্পতিবারে কিন্তু আপনাদের ক্লাসটা অফ থাকবে যেহেতু 1 মে? জি, না ওকে, নোটিশ পাইনি, তবে বন্ধই থাকতে পারি, মানে এটা তো মানে আসলে ওইটা হচ্ছে ডে অফ। গভর্নমেন্ট হলিডে, তো যে আপনার হচ্ছে শ্রমিক দিবস ওই দিন মোটামুটি সবাই আমরা জানি যে ম্যাক্সিমাম যত গভর্নমেন্ট ইয়ে আছে বা কর্পোরেট আছে ম্যাক্সিমামই আপনার অফ থাকে। ওকে, জি, সেজন্য আপনাদের বৃহস্পতিবারের ক্লাসটা অফ। আর সবাই তো সাকসেসফুলি ইনস্টলেশন করতে পারছেন জিব্রাশ, তাই না? আর তো কারো কোনো সমস্যা হয়নি? জি ওকে, আচ্ছা স্যার তারপর আর কে? জি বলেন। আমি একটু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা একটু রিভিউ করবেন স্যার, কোনো প্রবলেম নাকি? রাসেল নয়, ফার্স্ট টাইম মনে হয় আহ, আছে। না না, আপনারটা প্রবলেম হয়নি, হইলে আমি বলে দিতাম। আইসক্রিমটা আইসক্রিমটা ভালো হয়েছে, বাট মানে আপনি নতুন কিছু করা ট্রাই করছেন, যেটা ভালো হয়েছে, আমি বলছিলাম প্রথম দিকেই। আচ্ছা দাঁড়ান, আর আমাদের কিশোরের অ্যানিমেশন রেন্ডারের দেখানোর কথা ছিল, ফাইনাল যে এটা ভালো রেন্ডারটা হয়েছে, ওটা হ্যাঁ। দেখানো হয় না অ্যানিমেশনের। দেখানো হয়নি? জি স্যার। আহ, কি বলেন, আমার তো মনে হয় স্যার হয়েছিল। প্রিভিউটা দেখানো হয়েছিল। আচ্ছা, ফাইনালটা দেখানো হয় নাই তাই তো?
ওকে ওকে ফাইন, আমি হচ্ছে ওটা দেখাই দিব। আচ্ছা, তো যারা যারা এখনো হোমওয়ার্ক দেন নাই তাদের অবস্থা বলেন একটু। স্যার আমি প্রথম homework আমি আসলে স্যার ট্রাই করছি, আমি আবার আচ্ছা, একজন 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 করে বলেন। বলেন, হ্যাঁ প্রদীপ সাহেব বলেন। স্যার আমি ওই যে বললাম আমার একটু পার্সোনাল সমস্যার কারণে আমি ওই সময় দিতে পারিনি। বুঝতে আর পেরেছি। এমনি ক্লাসটা করছিলাম তো জাস্ট হোমওয়ার্কটাই করা হয় নাই। তো আর একটু মানে একটু বাকি ছিল আরেকবার দেখার, মানে 15-20 হুম। মিনিটের মতো। তা, পারবো আর কি, আশা করি আর কি আচ্ছা, করা নেক্সট হয় তো। ক্লাসের, হ্যাঁ নেক্সট ক্লাসের আগে অবশ্যই জমা দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। ওকে, জি স্যার আকাশ সাহেব। স্যার স্যার ক্লাস ভিডিওর একটু সমস্যা স্যার, ক্লাস ভিডিওটা ক্লাস পাচ্ছে না স্যার। সবাই কি পেয়েছিলেন ক্লাস ভিডিওটা? আমি আপনাদের ফেসবুক গ্রুপে যদি ক্লাস ভিডিওর লিংকটা দেই, ওটা সামহাউ ফেসবুক ওটাকে ডিলিট করে দেয়। সো সেজন্য আমি যেটা করি, একটা টেক্সট ফাইল নিয়ে ওটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি ক্লাস ভিডিও লিংকটা দিয়ে দিই। যেটা পাওয়া গেছে ওটা থেকে আমরা নিয়ে নিতে পারছিলাম। আমি আচ্ছা, আমি কাইন্ডলি আমি একটু গোপীনাথ সাহেবকে একটু ফরওয়ার্ড করে দিবেন লিংকটা প্লিজ। স্যার আমি করেছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছিল, যার কারণে আমি স্যার ক্লাস ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হতো স্যার আর কি। আচ্ছা, আপনি ওই যে উনি লিংকটা দিবে, আপনি স্যার ডাউনলোড করে নেন। হ্যাঁ। তারপরেও যদি মনে হয় কোথাও সমস্যা আছে আমাকে জানায়েন, আমি প্রবলেম সলভ করে দিব। স্যার আরেকটা একটু সমস্যা আছে, মানে একটা বিষয়ে কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন, স্যার যদি একটু দেখেন স্যার। মানে কি স্ক্রিন শেয়ার দিতে যাচ্ছেন? হুম। ওকে, আকাশ সাহেব বলেন। স্যার আমার এক্সাম চলতেছে তো স্যার, সেই জন্য স্যার আমি মানে হোমওয়ার্কটা স্যার দিতে পারতেছি না। আচ্ছা, শেষ হবে কবে? স্যার কালকে লাস্ট। ও আচ্ছা, হ্যাঁ তাহলে নেক্সট ক্লাসের আগে দিয়ে দিবেন। জি স্যার স্যার। আমার হোমওয়ার্কটি একটু দেখে দিবেন। কে বলছেন? রিফাত আমার নাম মিম। মিম, আপনি কি হোমওয়ার্ক সাবমিট করছেন? জি স্যার, কালকে রাতে 1টার দিকে করছিলাম, বাট আনফরচুনেটলি সাবমিট হয় নাই। এখন আমি খেয়াল করে দেখতেছি আমার হোমওয়ার্কটাই নেই, পরে দিয়ে এখন আবার সাবমিশন দিচ্ছি। ওকে, ঠিক আছে, সাবমিট করে দিচ্ছি। সরি, রিভিউ করে দিব না। স্যার আমার ওকে, বিষয় আছে স্যার, এটা স্যার স্যার কি শর্টে নিতে গেলে তো স্যার আমাদের এখানে স্যার ব্রেভেল দেওয়া লাগবে। তা স্যার এখানে তো ব্রেভেল সব যখন দিতে যাচ্ছে একসাথে তখন হচ্ছে না। তো সাইড বাই সাইড দিতে গেলে স্যার ওইখানে তো এনগন চলে আসতেছে। দেখেন বেবেল তো আপনি সবগুলোতে দিতে পারবেন না। আপনি হচ্ছে যেই এরিয়াগুলোকে সলিড রাখতে চাচ্ছেন শুধুমাত্র ওই এরিয়াগুলোতে দিতে পারবেন। ওকে, তো ইন দ্য মিন টাইম আপনাকে যখনই ওই একটা এজের মধ্যে আপনি বেবেল দিবেন, আপনার যেটা হবে যে ওইখানে এনগন চলে আসবে। সো আপনাকে বসে বসে ওই এনগনগুলোকে একটু ফিক্স করা লাগবে। দিস ইজ দ্য অনলি ওয়ে। স্যার এছাড়া তার কোনো ওয়ে নাই? ওয়ে বলতে একটা শর্টকাট আছে, বাট ওটা আমি বলবো না ইউজ করতে। তাহলে আপনার কি হয় যে ওটা আসলে আপনাকে অত প্রপার একটা আইডিয়া দেয় না, বা কি বলে প্রপার একটা ভিউ দেয় না আপনাকে। এখন তারপর স্যার আমি মনে করেন স্যার হ্যাঁ এইটা এখন আমি যদি স্যার বসে বসে করতে যাই স্যার, এগুলো হুম, তো অনেক টাইম লাগবে স্যার। এই মনে করেন স্যার এই বানাইছি স্যার, কত যে এনগন হয়েছিল। আমি পুরো স্যার এই ইসের আপনি ঈদের বন্ধতে স্যার এই এসকেফাইস আচ্ছা ওয়েপন ক্রিয়েট স- করতে বলছিলেন। তো স্যার এই করতে করতে স্যার মানে আমি মেবি স্যার এর পিছনে যে আচ্ছা টাইমটা দিয়েছি স্যার 4-5টা আমার ইভেন্ট মডেল করা যেত। শুনেন, ব্যাপারটা হয়েছে কি জানেন, মানে আপনি একটা পার্ট মডেল করবেন, ওইটাতে ফিক্স করে পরবর্তীতে আরেকটা অংশতে যাবেন। ঠিক আছে, তো আপনি এটা করছেন, এটা সেভ করে রাখেন, আস্তে আস্তে একটা একটা পার্ট করে আপনি ফিক্স করেন, সমস্যা নাই। যে এরিয়াগুলোতে আপনার বেবেল দেওয়া দরকার সেই এরিয়াগুলোতে বেবেল দেন, টোটালি ফাইন। ওকে, মানে আচ্ছা স্যার। আপনাকে এটা একবারেই হচ্ছে আপনি মানে এটা যেহেতু একটা কি বলে হেভি প্রজেক্ট, সো ইট উইল টেক টাইম, বাট একটু হোল্ড করে রাখেন। আর মডেল অনেক ভালো হয়েছে, ঠিক আছে, যেহেতু আপনি মডেল করছেন। আর এখানে আমি বলবো যে দুইটা ইয়ে বাকি আছে, স্টেবিলাইজার যেটা বলে সামনের দিকে, সো এগুলো অ্যাড করলে ফুলফিল হয়ে যাবে। জি স্যার। স্যার আরেকটা করেছে স্যার, হেডফোনটাও করেছিলাম, বাট স্যার ওই বললাম তো স্যার এই যে ব্রেভেলের সমস্যার কারণে আমি কোনোটাই কি শট আচ্ছা, নিতে পারি নাই। এই কারণে সমস্যা না, স্যার কি হোমওয়ার্কটা দেওয়া হয়নি সমস্যা আর কি। থাকবে, সমস্যা থাকলে সমাধানও আছে। সমস্যাকে ভয় করবেন না, সমস্যা নিয়েই কাজ করবেন, তাহলে দেখবেন যে হবে। ওকে জি স্যার। ওকে, তো ঠান্ডা মাথায় একটা একটা এরিয়া করে কাজ করেন, দেখবেন যে আপনার কাজ করতেও ইন্টারেস্ট লাগতেছে, আপনি কাজটাও ভালো হচ্ছে। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক তো আসেন। জি, অলওয়েজ মাই ইউ স্যার। প্লেজার। তো আমার স্ক্রিনটা শেয়ার দিতেছি, এবারে সবাই একটু দেখেন। ওকে ওকে, অ্যাগেন একটু রিফ্রেশ দেই।
মিম অ্যাগেন সেম কথা বলবো আপনাকেও আমি। আপনি কি করছেন দেখেন, এটার ব্রাশ সাইজ অনেক বড়, এটার ব্রাশ সাইজ অনেক ছোট। সো এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স মেক করতেছে। হ্যাঁ, অলসো আপনাকে যেটা করতে হবে যে যখন কোন একটা ব্রাশ নেবেন ওইটা চেষ্টা করবেন একটা স্পেসিফিক সাইজে রাখতে, আনলেস আপনি কোনো কমপ্লেক্স বা ডিফারেন্ট এরিয়া নিয়ে কাজ করতেছেন। ওকে, স্যার আমি বিভিন্ন শেপের করতে চাইছি আর কি, একটা ছোট হ্যাঁ একটা বুঝতে পেরেছি, বাট এখানে আপনার ওই জিনিসটা হয় নাই। দুইটা রিজন। ফার্স্ট অফ অল এখানে ব্রাশের ইন্টেন্সিটি কম, সেকেন্ডলি এখানে এনাফ পরিমাণে সাবডিভিশন নাই বা ডাইনামেশ নাই। আচ্ছা, এখানে যারা কাজ করছেন সবাই কি মাউস দিয়ে কাজ করছেন নাকি এমন কেউ আছেন যে হচ্ছে ট্যাব দিয়ে কাজ করছেন? আচ্ছা, জিব্রাশ যেহেতু একটা স্কাল্পটিং সফটওয়্যার, আপনারা চাইলে ওটাকে ট্যাব দিয়েও কাজ করাতে পারবেন। ট্যাব বলতে আমি যেই ড্রয়িং ট্যাবলেট গুলো আছে সেগুলোর কথা বলতেছি। ওকে, আচ্ছা, তো আসেন আমরা নেক্সট দিন কিছু দেখেছিলাম যে কিভাবে কাজটা করবেন, কিভাবে কোন একটা ব্রাশ ইউজ করবেন, কিভাবে কোন একটা অবজেক্ট নিয়ে আসবেন। ওকে, তো আজকে আমরা একটা বেসিক শেপ, তারপর মাস্কিং দেখাইছিলাম না আপনাদেরকে, মাস্ক কিভাবে করে। জি ওকে, স্যার। ওকে, তারপর আইসোলেটের ব্যাপারটা দেখানো হয়েছিল যে কোন একটা স্পেসিফিক এরিয়াকে কিভাবে আমরা আইসোলেট করতে পারবো, কিভাবে জি রিভার্স জি করতে পারবো। সবাইকে নোট ডাউন করছিলেন তো এইগুলো, তাই না? জি, নোট নোট করা আছে। ওকে, সো কাজ করার সময় ওইগুলো নিয়ে আস্তে আস্তে একটু প্র্যাকটিস করলে দেখবেন যে অনেক ভালো একটা রেজাল্ট চলে আসতেছে। আচ্ছা, তো আজকে আমরা একটা ব্লকিং শিখবো, একটা হিউম্যান ব্লকিং। ওকে, তো হিউম্যান ব্লকিংটা করার জন্য আপনাকে হচ্ছে হিউম্যান অ্যানাটমি নিয়ে একটু মাস্ক রিমুভ করবেন। এই যে দেখেন আমি জাস্ট এখানে মাস্ক করলাম, বাহিরে কন্ট্রোল প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলে মাস্ক রিমুভ হয়ে যায়। আচ্ছা, তো তারপরে যেটা আসেন, আপনি কোন একটা অ্যানাটমি নিয়ে কাজ করবেন। লেটস সে আপনি একটা হিউম্যান ক্যারেক্টারের ব্লকিং করবেন। ওকে, তো এটা মনে রাখবেন, কোন একটা ডিজাইন করার আগে আপনাকে ব্লকিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্লকিং করলে আপনার কি হবে, কাজটা ইজি হয়ে যাবে, আপনার কাজের ফ্লোটা অনেক বাড়বে। সরি, তো আপনি যদি হিউম্যান অ্যানাটমি বা হিউম্যান ব্লকিং এর কথা চিন্তা করেন, আমি যদি আপনাদেরকে বলি, লেটস সে প্রথমে আমাদের কি থাকে, হেড, এখানে একটা হেড এরিয়া থাকে, তারপরে নেক এরিয়া থাকে, তারপরে আমাদের টর্সোর যে ব্যাপারটা টর্সো থাকে, তারপরে আমাদের হিপসের যে ব্যাপারগুলো হিপস থাকে, তারপরে এখান থেকে আবার কি লেগস থাকে, তাই না? এন্ড আবার এদিক থেকে হাত থাকে। তো এই ব্যাপারে আমরা যেটা করব যে আমরা একটা শেপ নিয়ে ওইটাকে এই এরিয়াগুলোতে রেখে দিব। ওকে, দেন আমরা আস্তে আস্তে ওইটাকে দিয়ে কি ব্লকিংটা হচ্ছে ডান করব। তো এটা একবারে প্রথমবারে যে আমাদের হয়ে যাবে এমন না, কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে এটা নিয়ে কাজ করব। আস্তে আস্তে কাজ করার পর আস্তে আস্তে শেপস গুলো যখন নিয়ে আসবো তখন দেখবেন যে দেখতে মোটামুটি ঠিকঠাকই লাগতেছে। ওকে, তো আমি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি। ডকুমেন্ট নেওয়ার পর আমরা একটা ডাইনামিক্স নিয়ে কাজ করব। এটা মনে রাখবেন, আপনি অলওয়েজই ডাইনামিক্স নিয়ে কাজ করবেন। ওকে, যদি সেটা ডাইনামিক্স না হয় তাহলে সেটাকে ডাইনামিক্সে কনভার্ট করে নেবেন, তাহলে কি হবে, আপনার এটা অটোমেটিক্যালি আপডেটেড হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে কমা প্রেস সেটা তো মনে হয় দেখানো হয়নি। কনভার্ট কিভাবে করতে হয় আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, সমস্যা নাই। আমরা পরবর্তী যে ক্লাসটা থাকবে আমাদের একটা গেমিং অবজেক্ট ডিজাইন, ওইখানে আমরা দেখব যে কিভাবে আপনি কনভার্ট করবেন। ওকে, তো আজকে আমরা ব্লকিং গুলো দেখি। তো আমি এখান থেকে ডাইনামিক্স নিব ডাবল ক্লিক করে, তো নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে ফ্লোরটাকে অফ করে দিচ্ছি। তো ব্লকিং এর জন্য আপনি চিন্তা করেন, লেটস সে আমি এটাকে ধরতেছি, এটা আমার কি একটা হেড। তো আপনি কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করার জন্য এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন। ওকে, দেখেন আমি কন্ট্রোল শিফট ডি প্রেস করার সাথে সাথে একটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এখন দেখেন একটা কি ব্ল্যাক একটু গ্রে কালার, আরেকটা কি একটু হোয়াইট কালার, তাই না? ওকে, যেটার উপরে সিলেক্ট মাউস, হ্যাঁ,
তো লেটস সে স্যার আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ থাকবে, তাহলে অল্টার প্রেস করে ওই অবজেক্টে ক্লিক করলে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে দেখেন। ওকে, আবার চাচ্ছেন এটাতে অ্যাক্টিভ হবে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে অল্টার প্রেস করে এখানে ক্লিক করতে হবে, এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তাহলে শুধুমাত্র ওইটাতে কাজ করবে। ফাইন। তো এই মেথডটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এখন মডেলগুলো করব। তো দুই ভাবে করা যায়। আপনি যদি চান আপনি একটা স্ফিয়ার থেকেও কাজটা করতে পারবেন, আবার আপনি যদি চান আপনি ব্লকিং এর জন্য আলাদা আলাদা স্ফিয়ার নিয়েও কাজটা করতে পারবেন। তো আমরা দুইটা মেথডই দেখব, রাইট? তো প্রথমে আমরা হচ্ছে ব্লকিংটা করি, তারপরে কিভাবে একটা অবজেক্ট থেকে নিয়ে কাজটা করতে পারি সেটা দেখব। ওকে, তো আমি প্রথমে একটা কপি করে এটাকে, তো আমার আমি হচ্ছে প্রথমে কপিজ গুলো করে নেব। লেটস সে আমার হেড মডেলের বা হেড ব্লকিং এর জন্য একটা, তারপরে নেকের জন্য একটা, টর্সোর জন্য একটা, কয়টা হলো? 3টা। তাহলে হিপসের জন্য একটা 4টা, আর লেগস এর জন্য যেগুলো থাকে সেগুলো। ওকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নেব। সিমিলারলি কন্ট্রোল শিফট ডি ডুপ্লিকেট এন্ড মুভ করে নিচে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল শিফট ডি। স্যার এটা ডুপ্লিকেট না করে স্যার লাইট বক্স থেকে আমরা দেখা যাচ্ছে হয়তো ফেসটা তৈরি করলাম, তারপর বডির জন্য আরেকটা লাইট বক্স থেকে ডাইনামিক ওইভাবে হবে না, আপনি লাইট বক্স থেকে একটা অবজেক্টে নিতে পারবেন, ও এখান থেকে কপি করে কাজ করতে হবে, রাইট? বাট স্যার আমি ধরেন আমি একজনের ফেস আর হয়তো হেড তৈরি করলো বা নিচের একটা অংশ তৈরি করলো, তার আর একটা অবজেক্ট প্রয়োজন বা ডাইনামিক প্রয়োজন, তখন কি করবে এক্ষেত্রে? বাট ওই ফেসটা তো আমার তৈরি হয়ে গেছে, কিভাবে নিয়ে আসা লাগে ওইটা আমরা দেখবো, ওইটা আমি এখনো আসি নাই, আমি বলতেছি। ওটা আমরা এখানে অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড নামে একটা অপশন আছে, সেটা করলে এখানে চলে আসবে, টেনশন নাই। যে আপনার তো একটা অবজেক্ট দিয়ে কাজ হবে না, আমার মাল্টিপল অবজেক্টস লাগতেই পারে, তাই না? তখন আমি কি করব ওই জিনিসগুলো? আচ্ছা, তো আমি 1 2 3 4, তাহলে কি হেড, নেক, টর্সো, হিপস। ওকে, 4টা রাখলাম। সরি, চেস্ট, টর্সো, আরেকটা করি কন্ট্রোল শিফট ডি, হিপস। ওকে, এখানে রাখলাম, বাকিগুলো আমি হচ্ছে আস্তে আস্তে কাজ করব। তো এবারে আমি প্রথম অবজেক্টটা নিয়ে কাজ করি। তো একটু জুম ইন করেন, জুম ইন করার কন্ট্রোল কি বলেন তো? স্যার প্লাস প্লাস মাউস দিলেও হবে। আমি যদি মাউস দিয়ে করতে চাই, কন্ট্রোল প্রেস করে মাউসের রাইট ক্লিক। ওকে, তো আমাদের হেডটা কি রকম থাকে? হেডটা কি একটু এরকম থাকে না? ওইরকম করবেন। তাহলে আপনি প্রথমেই আপনার ব্রাশ সাইজটাকে একটু বড় করে নেন, সিমেট্রিটাকে অন করেন। ওকে, এবারে ব্রাশ করবেন, তাই না? তো এই যে একটু কন্ট্রোল জেড, আমি একটা মুভ ব্রাশ নেব। তো আমি আমার ইউআইটাকে চেঞ্জ করে নিচ্ছি ফর দ্য টাইম বিং। ওকে, তো আমি মুভ ব্রাশের মাধ্যমে এটাকে একটু মুভ করে সামনের দিকে নিয়ে আসব। আর একটু বড় করা লাগবে, এতটুকু। স্যার সিমেট্রি অন অফ করার জন্য মাউস থেকে কিবোর্ড থেকে এক্স প্রেস করলে হবে, এক্স প্রেস করলে অন হবে, এক্স প্রেস করলে অফ হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটছে, আমার এখানে দুইটা কি বলে, দুইটা স্ফিয়ার রয়ে গেছে, দুইটা। এই যে দেখেন, নিচে একটা, এটা একটা। ওকে, তো একটা কাজ করি, আমি সাবটুলের আন্ডারে গিয়ে এটাকে আপাতত হাইড করে রাখি। ওকে, তাহলে আমি এটা দিয়ে কাজ করব, সেকেন্ড অবজেক্টটা নিয়ে দেখি, এখানে একটাই আছে। তো কিভাবে হাইড করলাম এটা আমি বলে দিচ্ছি একটু পরেই, টেনশন নেওয়ার কিছু নাই। তো अगेन আমি মুভ টুলকে ধরবো এবং এটাকে কি একটু মানে হাইড না করে ডিলিট করে দেওয়ার কি ব্যবস্থা নেই? ডিলিট করে দিতে পারলে ভালো হতো না? আচ্ছা, এটা এখানে ডিলিটের অপশন নাই ফর নাও। আচ্ছা আচ্ছা, ওকে, সো এটাকে ক্লিক করেন। ও ওকে, আপনি প্রথমে একটা শেপ জেনারেট করেন। জেড ইন্টেন্সিটি একটু বাড়ায় নিতেছি। স্যার
ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা এটা তো বুঝতে পারছি না। এই যে আমরা হচ্ছে, আচ্ছা লেটস সে আপনি একদম প্রথম দিকে চলে যান, আপনি একটু এখানে পর্যন্ত আসলেন, রাইট? এরকম ছিল কি আমাদের ডিফল্ট। ওকে, দেখেন আমাদের এখানে একটা হেড আইকন আছে, তাই না? তাহলে আমরা এখন কোন ভিউ থেকে দেখতেছি বলেন তো? সাইড ভিউ। সাইড ভিউ। এখন কোন ভিউ? ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ। এইটাকে দেখে আপনি হচ্ছে কাজটা করবেন, ঠিক আছে? এই যে ফ্রন্ট, এই যে সাইড। ওকে, দেন এই পাশ থেকে এটা শেপটা খুব সম্ভবত আমার মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমরা আস্তে আস্তে কাজ করি। ওকে, দেন এটাকে একটু পেছন থেকে টান দেন। ওকে, এটা এখানে থাকুক, আমরা এটা নিয়ে পরে কাজ করতেছি। আগে আমরা বেসিক শেপগুলোকে নিয়ে আসি। তারপরে অল্টার প্রেস করে সেকেন্ডটাতে ক্লিক করেন। তো সেকেন্ডটাতে ক্লিক করার পর আপনি এটাকে স্কেল টুলের মাধ্যমে কি করবেন, একটু ছোট করবেন। তাহলে আমি এটাকে সিলেক্ট করলে কি ছোট হয়ে যাচ্ছে, আবার এটাকে টান দিলে কি একটু বড় হয়ে যাইতেছে। ওকে, দেন অল্টার প্রেস করে এখানে আসেন এন্ড ডব্লিউ প্রেস করে মুভ টুলের মাধ্যমে এটাকে কি একটু নিচে নিয়ে আসতেছি। ওকে, আমরা জাস্ট শেপটাকে যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যাইতেছি। দেন ফ্রন্ট ভিউতে আসেন। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। আমি এটাকে চেস্ট হিসাবে কাউন্ট করতেছি, দ্যাটস ওয়াই এটাকে একটু বাড়ায় নিলাম। ওকে, এটাকে সিলেক্ট করেন। এটা আমার কি अगेन টর্সো, তাহলে টর্সোকেও আপনি কি একটু বড় করে নেন। সেম গোস ফর আমাদের যদি হিপস বলি এটাকে, হিপসটাকেও আমরা কি করব, কন্ট্রোল করব। তো হিপসটাকে এডিট এখন আমি করতেছি না, জাস্ট বিকজ আমি কি করব, এটাকে পরবর্তীতে ডুপ্লিকেট করব। ওকে, দ্যাটস ওয়াই। স্যার একটা তো প্রশ্ন করতে পারি? জি বলেন। স্যার এই যে ব্রাশের কাজটা মনে হয় অনেকটা মাটি দিয়ে কাজ করার মতো, তাই না? জি ম্যাডাম, স্কাল্পটিং করি না আমরা, মানে ওই যে জি কুমাররা যে কাজ করে ওই কাজটাই হচ্ছে জি এখানে আমরা করতেছি অ্যাকচুয়ালি। জি স্যার। ওকে, তো এই শেপটা আমাদের নষ্ট হয়ে গেছে বিকজ এটাতে খুব সম্ভবত আমি প্রথমে একটু অন্য একটা কাজ করে ফেলছি। তো একটা কাজ করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, এটাকে আমরা এখন ব্রাশ করে ঠিক করব। ওকে, তাহলে এখানে যদি খেয়াল করেন আমাদের এই এরিয়াটুকু কি মোটামুটি ঠিক আছে। তাহলে আমি একটা ক্লে বিল্ডার ব্রাশ নিব। তো ব্রাশ নেওয়ার পর আমি ফ্রন্ট ভিউ স্যার থেকে ওটা প্রথমে ডিলিট আমার করে নতুন একটা নিতে পারি না? ফর দ্য টাইম বিং আমরা ডিলিট করতেছি না, জাস্ট ইয়ে করতেছি। আমরা যদি এখানে এসে ক্লিক করি যে দেখেন ডিলিট হয়ে যাবে, বাট আমরা হচ্ছে কারেন্টলি ডিলিট করতেছি না। ওকে, আমি ডিলিট মানে করে নতুন করে নিতে চাইলে কি কোনো ঝামেলা পোহাইতে হবে? কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করবেন, ডিলিট করে একটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসবেন, দ্যাটস ইট। বা অ্যাপেন্ড করে নিয়ে আসবেন, সিম্পল। এই যে অ্যাপেন্ড বাটনে ক্লিক করে অ্যাপেন্ড করে নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না। বাট আমরা যেটা করতেছি, যেহেতু আমাদের প্রবলেম হয়েছে, এরকম আপনারও তো অনেক সময় প্রবলেম হইতে পারে, রাইট? সো আমরা চেষ্টা করতেছি ওইটাকে কি করব, ডিলিট না করে ফিক্স করার ট্রাই করতেছি। ওকে, তো প্রথমে আমার ব্রাশের ইন্টেন্সিটি ঠিক আছে। তো প্রথমে আমি হচ্ছে এইখানে যে শেপটা, এই শেপটাকে হচ্ছে নিয়ে আসবো। ওকে, মাউসের কাজ করলে একটা ঝামেলা আসে। আরো হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনাদের যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আপনাদের মাউসে আর ড্রয়িং প্যাডে কিন্তু প্রেসার সেন্সিটিভিটি আছে, রাইট? যে আপনার যখন আপনি এটাকে ব্রাশ করেন, দেখেন আমি কিন্তু কোনোভাবে এটার প্রেসারকে সেন্সিটিভিটি বা এটার প্রেসারকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি যখনই ব্রাশ করতেছি এটা সবসময় আমাকে সেম পরিমাণ প্রেসার বা সেম পরিমাণ হাইট দিতেছে। ওকে, কিন্তু আপনি যখন ট্যাবে কাজ করবেন আপনি দেখবেন আস্তে প্রেস করলে কি একটু বেশি স্মুথ একটা আসতেছে, আবার জোরে প্রেস করলে মোটামুটি অনেক ঠিক একটা লাইন অ্যাড হইতেছে। ওকে, তো এটা আমি বলবো যে সবাইকে একটু কি বলে ট্যাবে প্র্যাকটিস করার, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমি এখানে রাফলি একটা জাস্ট ড্র করতেছি।
এটাই কিন্তু অনলি ওয়ে যে এরকম না, ঠিক আছে? আপনি এটা আরো স্যার অনেকগুলো ওয়ে আছে। জি গ্রাফিক ট্যাবলেট ওই যে স্ক্রিন সহ যেটা ওইটাই করতে হবে, বা স্ক্রিন ছাড়া না একটা না না আছে না 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 ওগুলো? না 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 নর্মালি স্ক্রিন ছাড়া যেগুলো আছে, আপনি অত টাকা কেন খরচ করবেন এই বিগিনিং অবস্থায়? সেইটাই আমি জানতে চাই। স্যার একটু সাজেস্ট করেন তো মোটামুটি মানে কোনটা ভালো হইতে পারে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই, মানে জি আমার তো নাই আর কি। একটু আমাকে একটু সাজেস্ট করেন যে কেমন টাইপের একটা নিলে হবে। আচ্ছা, আপনি মোটামুটি ধরেন ৫-৬ হাজার টাকার মধ্যে যদি কোনোটা থাকে ওইটা নিতে পারেন। যেমন আমি পার্সোনালি একটা ইউজ করি হচ্ছে ডেকো 1 ভার্সন 2, অনেক আগের। তো এখন আবার নতুন বের হইছে একটা ডেকো 1 ভার্সন 3। ওইটা আপনি ইউজ করতে পারেন, ওইটাও ভালো আছে। ডেকোয়ান? আমি বলে দিব এক্সপি পেন ডেকো 1 ভার্সন 2 বা ভার্সন 3। আচ্ছা স্যার এগুলো তো অ্যামাজনে পাওয়া যাবে তাই না? জি ম্যাম। আপনি কি বাইরে নরমালি থাকেন? জি, অ্যামাজন তো দেখলাম 30 ইউরো 26 ইউরো এরকম দাম, বেশি না। হ্যাঁ, হ্যাঁ, অনেক কম। মানে আপনার বাহিরে যদি হয়, মানে এগুলো আগের তো, জি। তাহলে বাইরে আপনি হচ্ছে মোটামুটি 50 ইউরোর মধ্যেই পেয়ে যাবেন। না 50 ইউরো কম স্যার, আমি দেখছিলাম হচ্ছে মানে 20 থেকে 25-30 ইউরোর মধ্যে। ম্যাম হ্যাঁ, তাহলে এরকম। ওয়াকম নিতে পারেন, ওয়াকমটা বেস্ট। ওয়াকম মানে কোয়ালিটির দিক থেকে ওয়াকমটা খুব ভালো। আচ্ছা ওকে, সো এখানে আমি হচ্ছে একটু চোখের জন্য একটা শেপ ড্র করব। তো আমি এটাকে নিলাম। তো আমি এটাকে রিভার্স ভার্স করতেছি, রাইট? এটা একদম প্রথমেই যে আপনাকে 100% সঠিক হইতে হবে এমন না। আমরা জাস্ট একটা ব্লকিং করে নিচ্ছি আর কি এখানে। ওকে, তারপরে একটু এরকম রাখেন। ওকে, অলসো আমরা এখান থেকে একটা টিম ডাইনামিক ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পর এটাকে আমি জাস্ট সাইড দিয়ে একটু নরমাল একটা ক্লে যেমন বোঝা যায় এরকম একটা ব্রাশ করে দিচ্ছি। ওকে, এতটুকু আসলো। আসার পর এরকম নেন। ফাইন। তারপর যদি মনে হয় যে কোনো এরিয়া একটু উঁচু করা লাগবে, আপনি একটু উঁচু করে নেন। অবশ্যই ব্রাশ সাইজটাকে বাড়াইতে কমাইতে ভুলবেন না। ওকে, তো মোটামুটি এরকম একটা ভিউ আসছে আমাদের। ওকে ফাইন। এবারে যে এরিয়াগুলো আমাদের আরেকটু কি স্মুথ করা দরকার বা আরেকটু হচ্ছে কাজ করা দরকার, ওই এরিয়াগুলো নিয়ে এবার হচ্ছে কাজ করেন। লেটস সে আমরা এখানে কি নোজ দিয়ে একটু কাজ করা লাগবে, নোজ নিয়ে কাজ করেন। ওকে, তাহলে নোজের জন্য আমাদেরকে অ্যাড করা লাগতেছে, তাহলে একটা এরকম অ্যাড করেন। হ্যাঁ, হালকা করে একটু স্মুথ দেন, আবার অ্যাড করেন, আবার একটু স্মুথ দেন। ওকে, তো এখান থেকে আমি ইন্টেন্সিটিটাকে একটু কমায় নিচ্ছি। তো এটা আসলে আমি বলবো যে মাউসের জিনিস না, যে ব্রাশটা আসলে ট্যাবে করাই সবার জন্য ভালো হবে। ওকে, তো এখান থেকে আপনি আরো কিছু নেন। লেটস সে এরকম একটা শেপ নিলেন। ওকে, নেওয়ার পর আমি এটা যেটা করতেছি স্মুথ দিয়ে দিচ্ছি। আমি মুভ টুলের সাহায্যে এটাকে এখন শেপটাকে নিয়ে আসব। ওকে, তারপরে এখান থেকে কন্ট্রোল জেড। ওকে, দেন এই পাশটা আমার কি একটু চাপানো থাকে নাকের। তো আমাদের অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? যার কারণে আমাদের নোজের এই ব্যাপারটা কি একটু আসতে ঝামেলা হইতেছে। কারণ আমাদের ফেসটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড নাই, একটা একটু এই পাশে বেঁকে গেছে, যার কারণে আমাদের দুইটার সিলেকশন কিন্তু আলাদা হইতেছে। ওকে, তো মোটামুটি নোজ চলে এসছে, নোজের জন্য ডান। তো লিপস আনাটা হচ্ছে একটু টাফ। হ্যাঁ, লিপসের জন্য আমাদের একটু ঝামেলা পোহাইতে হয়, মোটামুটি ভালোই। কন্ট্রোল জেড। স্যার আমাদের কি শুধু সফটওয়্যারটা শেখানো হবে নাকি একটা মডেলের যে তাত্ত্বিক বিষয়টা সেটা শেখানো হবে?
তাত্ত্বিক বিষয় বলতে কোনটাকে বোঝাইতেছেন আপনি, মানে কোনটাকে রেফার করতেছেন সেটা একটু জানা দরকার আমার। স্যার যেমন ধরেন একটা চোখ, একটা মাথার ঠিক কোন পজিশনে থাকে, তার ঠিক কতটুকু নিচে নোজটা হয়, তার ঠিক কতটুকু নিচে লিপসটা হয়, লিপসের ধরন কতগুলো প্রদর্শন। হয়, এই আচ্ছা বিষয়গুলো আর কি। না, এখানে ওই বিষয়টা দেখানো হচ্ছে না, বাট জাস্ট আপনাকে সফটওয়্যারটাকে হচ্ছে দেখানো হচ্ছে। বাট তাও যদি আপনার কোয়েরিজ থাকে আমি বলে দিতে পারবো। সে ফর এক্সাম্পল আপনার চোখ আই লেভেলের মানে পুরো ফেসটাকে আপনাকে একটা সার্কেল যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, আচ্ছা আমি এটা ড্র করে নেই, পরে আপনাকে বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। একটু ছোট করে নেই, মানে আপনার এটা একটা ইয়ে আছে, মাপকাঠি আছে, কিন্তু হয়তো অনেকেই জেনে থাকবেন, আবার অনেকে হয়তো বা অনেক কাছে কাছে নতুনও হইতে পারে, যে যারা হচ্ছে ড্রয়িংস পারেন তাদের কাছে এই জিনিসটা ইজি হইতে পারে। স্যার এটা আমি পারি, কেউ চাইলে আমি শেয়ার করতে পারবো পরে ভিডিও আকারে। প্লিজ আমাদের শেয়ার করবেন, আমরা মডেল শিখছি তো, মডেলের থিওরি না জানলে তো এমনি এক জায়গায় নাক বানিয়ে রাখবো আর কি। লেটস ধরেন আপনার হচ্ছে এই যে ফেস, ওকে, তো দাঁড়ান একটা মিনিট, অ্যানোটেশনস কই, এই যে, তো লেটস সে আমার ড্রয়িংস গুলো আসুক, একটু ওয়েট করেন। ফাইন, আসছে। তো এইটা হচ্ছে আমার ফেস, ঠিক আছে? তো এই ফেসটাকে আপনি হচ্ছে এরকম ভাবে হচ্ছে ভাগ করবেন একদম মাঝামাঝি বরাবর, ঠিক আছে? তো এইটা হবে আপনার আই পয়েন্ট, আইলিড যে আই পয়েন্টটা, এটা হচ্ছে এই এরিয়াটাকে থাকবে, ওকে। পরে আবার এই মাঝখান থেকে এই এরিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করবেন, অর্ধেক অর্ধেক ভাগ করবেন, সরি। তো এইখানে হচ্ছে আপনার নোজ হয়, আর আবার এখান থেকে এই যে অংশটুকু এটাকে আবার হচ্ছে এতটুকু বাড়াবেন, তাহলে আপনার হচ্ছে এই এরিয়াটুকুতে এটা হবে আপনার চেন, এই যে নাও, এই যে এখানে হবে আপনার মাউথ, এখানে হবে আপনার নোজ, এভাবে হচ্ছে আর কি যে যায় এরকমই, হ্যাঁ। তারপর আবার কান বা হচ্ছে ইয়ার্সের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আপনার এরকম একটা ইয়ে পর্যন্ত আসে। তো হয়তো আপনি আপনাদেরকে একটা পিডিএফ শেয়ার করে দিব, বা হচ্ছে যে জান্নাত ম্যাডাম একটা পিডিএফ আপনাদেরকে শেয়ার করে দিলে ওইখান থেকে আপনারা বুঝতে পারবেন। স্যার আপনি যদি দেন আর উনি যদি দুটো শেয়ার করেন তাহলে ভালো হয় আর কি। ওকে, তো এটা খুব বেশি কিছু না, খুবই সামান্য পরিমাণ, জাস্ট একটু দেখলেই হবে। তাও যদি কেউ মনে করেন যে বুঝতেছেন না, প্রয়োজন আমরা হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস করলে ইজিলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো তারপরে আসেন এখানে হচ্ছে আমাদের মাউথের যে ব্যাপারটা সেটা থাকতেছিল, তো সেটার জন্য আপনার হচ্ছে এরকম একটা এরিয়া আমরা হচ্ছে ক্রিয়েট করব। তো আমি এখান থেকে একটা ক্লে বিল্ড আপ নিতেছি, এখানে আমাদের একটু ওকে, আমরা জাস্ট এখানে যেটা করতেছি আজকে জাস্ট ব্লকিংটা দেখতেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল যে মডেল সেটা না, জাস্ট মডেলের একটা কি বলে করার আগের যে প্রিপারেশনস, যে মডেলটা করলেন ওই প্রিপারেশনসটা হচ্ছে এখানে আমরা দেখতেছি, দ্যাটস ইট। ওকে, আর যখন কেউ কি আর্ট পারেন এখানে? স্যার আমি পারি, শিখতেছি আর কি, পারি না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি কারণ অনেক এখানে হচ্ছে 3D অ্যানিমেশনে যে ডিপ্লোমাটা করছি 3 বছরের বিএসসি, ওটা প্রথম বছর শুধু ড্রয়িং, তো আমি এখন ড্রয়িং পার্টে আছি, যার কারণে আগের থেকে ছোটবেলা থেকে পারতাম আর কি, এজন্যই সহজে পেরে গেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি মানে অ্যানিমেশনের উপরেই ডিপ্লোমা করতেছেন এখানে? অ্যানিমেশনের উপরে বিএসসি করছি। আরে আরে নাইস। প্রথম বছরটা শুধু ড্রয়িং পেন্সিলের, আমার এই যে আগামী মাসে ফাইনাল হয়ে যাবে পরীক্ষা, তারপরে দ্বিতীয় বছর থেকে আর কি সফটওয়্যার শুরু হবে। আচ্ছা, কোনটা আপনাদের কোনটা শেখানো হইতেছে? মায়াই শিখাবে নাকি অন্য কোনটা শিখাবে? আনরিয়েল? ওরা শিখাবে মায়া, ব্লেন্ডার, জেব্রাশ, সিনেমা 4D, আর এইগুলাই মূলত। আর হচ্ছে কিভাবে বিজনেস করতে হবে গুগলটা সম্পূর্ণ শিখেছে, গুগল বিজনেসটা ওটা অলরেডি শেখানো হয়ে গেছে। আচ্ছা, ইউটিউবের আপনার সবকিছু মানে কিভাবে বিজনেসটা ফর্ম করা যাবে। আচ্ছা, আপনি কি মানে ইংলিশেই করতেছেন তো কোর্সটা, তাই না? না, ফরাসি ভাষায়। আমি এখানে এসে প্রথমে 2 বছর ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষার উপর ডিপ্লোমা করেছি, ফরাসি ভাষাতে। আচ্ছা, ফ্রান্সের যেহেতু আপনি, বুঝতে পারছি।
জি ওকে। সো আমি হচ্ছে আর হেড নিয়ে খুব একটা ইয়ে করতেছি না, আমরা এটা যে সেকেন্ড যে মডেলটা করব ওইটাতে আপনাদেরকে বুঝাই দিব যে কিভাবে করতে হবে। ওকে, সো এটা এমনই থাকুক। তারপর আসেন নেকের দিকে, যদিও আমি ক্যারেক্টার তো মেক করি না, তো অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলেই এটা কি হবে, চলে আসবে। ওকে, স্যার আমরা নেকটা সিলিন্ডার দিয়ে নিতে পারতাম না? না আমি এখানে হচ্ছে পারতাম, বাট আমি এখানে যেটা করতেছি, আমরা আগে থেকে হচ্ছে কাজটা করতেছি, মানে একটা অবজেক্ট দিয়ে কিভাবে বাকিগুলো করতেছি বা ডুপ্লিকেট করে করতেছি ওইটা দেখতেছি আর কি। সহজ কোনটা স্যার, এটা না ওইটা? কোনটা মানে কোনটা কথা বলতেছেন? সিলিন্ডার দিয়ে নেক বানানো সহজ নাকি এই যে স্ফেয়ারটাকে মডিফাই করে নেক বানানো সহজ? এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে যাচ্ছেন, বাট এই ওয়েটা হচ্ছে ইজিয়েস্ট আমি বলবো। আপনি যদি চিন্তা করেন এটা হচ্ছে সবচেয়ে ইজি। মানে এখানে যেহেতু আপনার অলরেডি ব্লকিং আছে, আপনি যেটা করবেন যে পরবর্তীতে এখানে জাস্ট ব্রাশ করে করে আপনার যেই শেপগুলো আনা দরকার সেটা নিয়ে আসবেন। ওকে, লেটস আমার এখানে এখন অ্যাড করা দরকার, আমি অ্যাড করব। আমার যদি মুভ করার প্রয়োজন হয়তো আমি কি করতাম, মুভ করতাম। ওকে, দেন আবার একটু স্মুথ ব্রাশ করেন। স্যার আমাদের এখানে এক্সট্রুড করার তো ইয়ে নাই, সিস্টেম নাই না স্যার? এখানে তো এক্সট্রুড করার প্রয়োজন নাই, মানে আপনি তো এটাকে চাইলে যে কোনো ভাবে মডিফাই করতে পারতেছেন। মানে মুখ তুল ছাড়া মার্কস, মানে মার্কস করে আমরা যে মুখ তুল দিয়ে করি, এক্সট্রুড করি আর কি, এটা ছাড়া তো নাই। আর মানে মাস্ক করে এক্সট্রুড করেন বলতে কোনটা বুঝাইতেছেন? মানে মার্কস করে, মানে যেটা মার্কস করা থাকবে না ওইটা মুখ তুল দিয়ে এক্সট্রুড করা যায় আর কি। মানে এই ছাড়া তো পারা যায় না স্যার, মানে কোনো ওয়ে নাই। ওইরকম না, দেখাই দেব আমি, সমস্যা নাই, একটু পরেই। জি আচ্ছা, তো নেক এরকমই থাকুক। এবার আসেন হচ্ছে আমরা আমাদের আপার বডি যেটা সেটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি হচ্ছে একটু ইয়েটাকে অন করে নিলাম। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যেই সিমেট্রি সেটা অন আছে কিনা, বা আপনি হচ্ছে দুই দিক থেকে চারদিক থেকে ঘুরে ফিরে কাজটা করবেন, দেখবেন যে সব দিক থেকে আপনার কি শেপটা ঠিক আছে কিনা। তারপর আপনার বডির সাথে ফেসের সাথে যেই বডির যে ইয়েটা রেশিওটা সেটা ঠিক আছে কিনা। ওকে, তো এটা আস্তে 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 কাজ করে করে মিলাবেন, লাইক অত তাড়াহুড়ারও কিছু নাই, বা হচ্ছে অত ভয় পাওয়ারও কিছু নাই। আপনার প্রথমে হবে না, পরে আস্তে আস্তে দেখবেন যে ঠিক মতোই হইতেছে। ওকে, তাহলে এতটুকু রাখেন। তারপরে টর্সোটাকে সিলেক্ট করেন। টর্সোটাকে আমরা যেভাবে রাখতে চাই, তো কন্ট্রোল জেড দিলাম। अगेन আমি হচ্ছে সিমেট্রিটা কাউন্ট করে নিলাম। ওকে, তো এটা কারো যদি আবার হচ্ছে জিব্রাশ নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন থাকে, সে চাইলে হচ্ছে জিব্রাশ নিয়েও আগাইতে পারেন। হ্যাঁ, জিব্রাশ কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আমি ড্রয়িং সাইজটা ট্যাব কি তাহলে কিনতেই হবে? ড্রয়িং ট্যাব ছাড়া কি হচ্ছে না? আমি সাজেস্ট করবো কারো যদি একদম টোটালি প্যাশন থাকে যে আপনি হচ্ছে জিব্রাশ নিয়ে কাজ করবেন, বা আপনার হচ্ছে হিউম্যান অ্যানাটমি নিয়ে কাজ করার অনেক বেশি ইচ্ছে, তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে ড্রয়িং ট্যাবটা নিতে পারেন। ড্রয়িং ট্যাবটা মানে জিব্রাশের ক্ষেত্রে ড্রয়িং ট্যাবটা খুবই কাজের। আপনি ট্যাব ছাড়া অ্যাকচুয়াল যে পারফেক্ট আউটফিট বা পারফেক্ট লুক ওইটা নিয়ে আসা একটু টাফ হয়ে যায়। স্যার শুধু হিউম্যান বডির জন্যই কি বেশি ইউজ হয়, এছাড়া আরো কি ব্যবহার কি জিব্রাশ? না এই যে না না, আপনার ট্যাবলেট? ট্যাবলেট আপনার হিউম্যান বডি না, আপনি টেক্সচার করতে পারবেন, ইভেন মায়াতেও কাজ করতে পারবেন, যে কোনো ধরনের টেক্সচার। তারপরে যারা হচ্ছে গ্রাফিক্যাল কাজ করে তারাও টেক্সচার ট্যাবলেট ইউজ করে। মানে এটা আমি বলবো যে একটা গুড প্র্যাকটিস। যদি আপনি মানে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আপনার নিজেকে চিন্তা করেন, তাহলে আমি বলবো যে জি আপনার হচ্ছে ট্যাবটা মানে প্র্যাকটিস করাটা আমি বলবো যে একটা গুড প্র্যাকটিস, জি মানে স্যার। ইন লং টার্ম। ট্যাবটা কিভাবে কানেক্ট করে, কিভাবে ব্যবহার করে সেগুলো তো কিছুই জানি না। খুব
কঠিন কিছু না, আপনাকে যেটা করতে হবে যে ট্যাবটা কিনবেন, কেনার পরে আপনি জাস্ট সফটওয়্যারটাকে নামাবেন, নামানোর পর আপনি ডাউনলোড ওই যে সফটওয়্যারটা থাকে ট্যাবের, ওইটা ডাউনলোড করে জাস্ট সফটওয়্যারটা ট্যাবটাকে কানেক্ট করলে এখানে অটোমেটিক পেয়ে যাবে। তো আপনি কিভাবে বুঝবেন যে ট্যাবটা কানেক্ট হয়েছে কিনা? জিব্রা শেষে আপনি যদি প্রেফারেন্সে যান, এখানে আসার পরে যে ট্যাবলেট মেনুতে আসবেন, ওকে? আসার পর এখান থেকে এই যে ইউজ ট্যাবলেট, আর যেখানে এখন গ্রে কালার হয়ে আছে, যেহেতু আমার এখানে কোনো ট্যাবলেট কানেক্টেড নাই, তো আমার তখন এটা হাইলাইট থাকবে এবং আপনি এখান থেকে সব সেনসিটিভিটি গুলোকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, ঠিক আছে। তো তারপরে আসেন, আমার এতটুকু হয়ে গেল। এবার আমি নতুন একটা অবজেক্টকে অ্যাপেন্ড করি। লেটস সে আমি হচ্ছে একটা স্ফিয়ারকে অ্যাপেন্ড করলাম, এই যে দেখেন চলে আসছে। কে যেন আমাকে কোশ্চেন করেছিলেন যে আমরা হচ্ছে নতুন একটা আনতে পারবো কিনা। হ্যালো, জি স্যার। তো মানে আবার আবার দেখাই দিব কিভাবে নিয়ে আসছি। সরি, জি স্যার, আবার দেখান। আচ্ছা, তো আমার এই সিনের মধ্যে আমি এতটুকু মডেল করলাম, তো আমি চাচ্ছি আমার এই যে হাতগুলো বানানোর জন্য আমি নতুন একটা মডেল নিয়ে আসবো, রাইট? তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে সাব টুলের মধ্যে থাকতে হবে, সাব টুল মেনুতে, সেটা সাধারণত এরকম অফ থাকে। তো সাব টুল মেনুতে আসার পর আপনি যে অ্যাপেন্ড বাটনে ক্লিক করবেন, ওকে? ক্লিক করার পর যেই শেপটা আপনার প্রয়োজনীয় আপনি সেই শেপটাকে নিয়ে নেবেন, ওকে? তো আমি এখান থেকে এই শেপটাকে যদি নেই, তাহলে কি হবে, এটা চলে আসবে এখানে। তো এই যে এটা কি দেখেন, স্যার হ্যাঁ মেশ বলেন, নাকি অন্য কিছু? এটা কি বুঝছেন? মেশ, এটা কি মেশের মেশ স্পেয়ার নাকি অন্য কোন স্পেয়ার এটা? এইটা হচ্ছে নরমাল একটা স্ফিয়ার। স্যার এখানে কি সাব টুলে আন্ডারে কি মেশ স্পেয়ার আছে? না, আপনার হচ্ছে নরমাল মেশ থাকবে। আপনি যেটাকে কি করবেন, যেটাকে কনভার্ট করবেন, যে এখান থেকে মেক পলিমেশ 3D, ওকে? কনভার্ট করে এখান থেকে নিয়ে আসতে পারবেন, ওকে? ওকে স্যার। আচ্ছা, তো এখানে আসেন, আমরা হচ্ছে এটাকে নিয়ে যাই, ওকে? তো এখানে আসার পরে এবার এটাকে আমি মডিফাই করব। তো আমি চাচ্ছি এটাকে প্রথমেই ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে যাবো। তাহলে কন্ট্রোল শিফট ডি ডুপ্লিকেট এবং এই পাশে নিয়ে আসলাম। দেন আবার পায়ের জন্য দুইটা নিব, তাহলে কন্ট্রোল শিফট ডি ডুপ্লিকেট এবং কি নিচে রাখেন, পায়ের দিকে রাখেন, ওকে? তো এটাকে আমি পরবর্তীতে ডুপ্লিকেট করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার এটাকে আমি কি করতে পারি, মডিফাই করে আমার যেমন প্রয়োজন তেমন আমি নিতে পারি। তো আমি এটাকে একটু স্কেল ডাউন করতেছি, একটু লম্বা করতেছি, একটু মুভ করে এপাশে রাখলাম, রোটেট করেন, হাত যেরকম থাকে আর কি, ওকে? তো এইরকম করার কারণ কি, এরকম করার কারণ হচ্ছে আমরা শেষে এই সবগুলোকে কানেক্ট করে দিব, ওকে? দেন এখানে হচ্ছে আপনি একটু ব্রাশ করেন, বা আপনার যদি মুভ করে কোনো শেপ তৈরি করার প্রয়োজন পড়ে, আপনি হচ্ছে মুভ ব্রাশের মাধ্যমে কি করেন, আস্তে আস্তে ওই শেপটাকে তৈরি করে ফেলেন, ওকে? তো এই যে দেখেন, এটাও আমাদেরকে একটা ডায়নামেশ, সো নো প্রবলেম। স্যার একটা হাত বানানোর পর ওই হাতটা কপি করে নিলে ভালো হতো না মনে হচ্ছে? দুইটা হাত হ্যাঁ, ওই যদি তো এরকম হয়ে যায়। আমি জাস্ট দেখাই দিয়েছি এটা, সমস্যা কিছু না, জাস্ট ব্লকিংটা দেখাই দিয়েছি। আমরা তো এখানে সম্পূর্ণ মডেলটা করব না, জাস্ট এরকম রাখলাম আর কি। আবার সিমিলারলি এটাকে আপনি চাইলে এই পাশে নিয়ে আসতে পারবেন, বাট আমি এটা দিয়েই করতেছি ফর নাও। আপনি যদি চান আপনি একটা থেকেও করতে পারবেন, টোটালি ফাইন, ওকে? তো এটা আমরা দেখব যে কিভাবে আপনি কপি করতে পারেন। তো এরকম রাখেন, তারপরে আসেন এটাকে ক্লিক করেন, দেন এটাকে একটু বড় করেন, পা যেমন থাকে
কন্ট্রোল শিফট ডি ডুপ্লিকেট করার পর এটাকে আবার একটু এই পাশে রাখেন। ওকে, তো আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এবারে আসেন, আমরা এবার এই দুটাকে এই পাশে মিরর করব, তাই না? তো দেখেন মিরর করার আগে আপনাকে যেটা করতে হবে, এই দুইটাকে কম্বাইন করে নিতে হবে। তাহলে আপনি এখন আমাদের এই সবগুলোতে কতগুলো, অনেকগুলো কি সাবটুল না বলেন? তাহলে আমি যেটা করতেছি, এই নিচের দুইটা শেপকে কি করব, কম্বাইন করে ফেলবো। তাহলে কম্বাইন করার জন্য আপনি উপরের শেপটাকে সিলেক্ট করবেন, আর নিচ থেকে দেখেন মার্জ নামে একটা অপশন পাবো আমরা, দেখতেছেন মার্জ নামে? তো মার্জের এখানে ক্লিক করলে মার্জ মেনুটা ওপেন হবে, এন্ড এখান থেকে মার্জ ডাউন এই বাটনে ক্লিক করলে এটা দুইটা কি হবে, আমার একটা অবজেক্টে পরিণত হবে। তো আমি যদি অন্য কোনো শেপে ক্লিক করি, লেটস সে এটাকে, তাহলে এটাকে দেখেন এই যে একটা বাটনের মাধ্যমে আমি কি করতে পারতেছি, দেখতে পারতেছি। তাহলে এবার এইটাকে আমি ডুপ্লিকেট করলে আমার কি হবে, এটা এই পাশে চলে আসবে। ওকে, তো এটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা হচ্ছে নিচের দিকে জিওমেট্রিতে আসব। তো জিওমেট্রিতে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে ফেলবো, সরি মিরর করে ফেলবো। তো মডিফাইড টপোলজিতে আসেন। তো মডিফাইড টপোলজিতে আসার পর, আচ্ছা এটা কি একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে এরকম কিছু, যে কোন মেনু থেকে কোন মেনুতে যাইতেছি? স্যার আমার কাছে তো কঠিন লাগতেছে, আমার কাছে তো মাথার উপরে যাচ্ছে, অনেক কিছু বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমার মনে হয় প্রথমে আপনাদেরকে নরমালটা দেখানো উচিত ছিল, তারপরে হয়তো ব্লকিংটা দেখালে বেশি ক্যাচ করতে পারতেন। আচ্ছা, এনিওয়ে আপনার আমি একটু যেহেতু স্যার এটা শুরু করা হয়েছে, আজকে তার অন্যটা করার সম্ভব হয় নেই, এটাই কন্টিনিউ করা মনে হয়। না, এটাই আমি শেষ করব, সমস্যা নাই। আচ্ছা, তো আমি বলে দেই, এই যে ডান পাশে যে মেনুগুলো আছে, এখানে সাবটুলের আন্ডারে আপনি হচ্ছে আপনার এই মেশ রিলেটেড সবকিছু পাবেন, ঠিক আছে? যে এটাকে ডিলিট করা লাগবে, ডুপ্লিকেট করা লাগবে বা ইনসার্ট করা লাগবে, এনিথিং আপনি হচ্ছে সাবটুলের আন্ডারে পাবেন। ওকে, এরপরে জিওমেট্রি ট্যাবের মধ্যে আপনার জিওমেট্রি রিলেটেড, যেমন জিওমেট্রি বা মেশকে আপনার কি করতে লাগতে পারে, মেশকে আপনার ডুপ্লিকেট করা লাগতে পারে, তারপরে আরো অন্যান্য যে অ্যালাইন করা লাগতে পারে, এই বিষয়গুলো বা ডায়নামিক্স করা লাগতে পারে, এই বিষয়গুলো আপনি কোথায় পাবেন, আপনি হচ্ছে জিওমেট্রি টুলের আন্ডারে পাবেন। ওকে, তো আমরা যেটা করব, এখানে এই শেপটাকে আমরা কি করব, মিরর করব। তো দেখেন এখানে একটা অপশন আছে মিরর এন্ড ওয়েল্ড। ওকে, তো এখানে আমরা কোন অ্যাক্সিসে মিরর করতে চাই সেটা আমাদেরকে বলে দিতে হবে। দেখেন আমাদের এখানে ছোট্ট করে লেখা আছে এক্স, ওয়াই এন্ড জি। ওকে, তো আপনি যেই অ্যাক্সিসে মিরর করতে চান আপনাকে ওই অ্যাক্সিসটা সিলেক্ট করতে হবে। তখন আমরা যদি চিন্তা করি, এই যে দেখেন আমাদের রেড কালার যেটা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এই যে গ্রিন কালার যেটা সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ব্লু কালার যেটা সেটা হচ্ছে জি অ্যাক্সিস। তো কারেন্টলি আমরা যেহেতু এক্স অ্যাক্সিসে আছি, তো আমি এক্সটাকে সিলেক্ট করে মিরর এন্ড ওয়েল্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এটা আমার এই পাশে চলে আসতেছে। ওকে, তো সিম্পলি আপনি যদি হাতটাকেও সেম ভাবে কাজটা করতেন, হাতটাও আপনার কি হইতো, সেম ভাবে চলে আসতো। ওকে, স্যার সিলেক্ট কিভাবে করেছেন এটা? সিলেক্ট এই যে আমার যেটা হাইলাইটেড থাকবে ওটাই সিলেক্টেড, এই যে দেখেন। আচ্ছা, মানে বাকিগুলো তো গ্রে কালার, আর এটা তো একটু কে হোয়াইট কালার না? জি স্যার, আমি একটা অবজেক্ট নিয়ে করছি তো স্যার, সেজন্য বুঝতেছি। ও আচ্ছা আচ্ছা, তো এরপরে আপনি যাচ্ছেন এই সবগুলোকে কি করবেন, সবগুলোকে কানেক্ট করে ফেলবেন। তো কানেক্ট করার জন্য আমরা যেটা করব, এগেইন আমাদেরকে সাবটুলে আসতে হবে। তো আপনি এটা এখান থেকে ভিউগুলোকে বাড়াইতে পারবেন। তো আমি একেবারে টপের যে অবজেক্টটা আছে, ওকে, একবারে টপ অবজেক্টটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এটার সাথে আমি বটমের সবগুলোকে মার্জ করে ফেলবো। তো মার্জ করার জন্য আমাকে এগেইন এখানে আসতে হবে মার্জ অপশনে। তো আমি এখান থেকে মার্জ ডাউন অপশনে ক্লিক করলে আমার আস্তে আস্তে একটা একটা করে কি হবে, মার্জ হয়ে যাবে। ওকে, তো আমি প্রথমটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মার্জ ডাউন। তো এখান থেকে আমি অলওয়েজ ওকে দিয়ে দিলাম, যাতে করে কি হয়, একটা একটা করে মার্জ হয়ে যায়।
ওকে, এই যে দেখেন আমার সবগুলো মার্জ হয়ে গিয়েছে। ওকে, দেখা গেল। তাহলে এবার কি করতে পারবেন? এবার আপনি হচ্ছে আবার বসে বসে এগুলাকে এখন মিক্স করতে পারবেন। যেমন আমি যদি স্মুথ ব্রাশ করি তাহলে এগুলো কি হবে, সব আবার স্মুথ হয়ে যাবে। তারপর আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই সবকিছুতে আবার অ্যাড করতে পারবো। যে দেখেন একটাতে ব্রাশ করলে সবকিছুতে ব্রাশ করতে পারতেছি। ওকে, তো এটা হচ্ছে ব্লকিং। তো এবার ব্লকিং এর পরে আপনাকে কি করতে হবে? ব্লকিং এর পরে এখন আপনাকে আস্তে আস্তে ব্রাশ করে করে আপনাকে পুরো শেপটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে আপনি ব্রাশ করবেন, একটু ছোট করে নিচ্ছি ব্রাশ সাইজ। হ্যাঁ, যে আপনি এরকম জয়েন্ট গুলোকে এখন ব্রাশ করে দেন যাতে না বোঝা যায়। হ্যাঁ, দেন আবার স্মুথ ব্রাশ করে দেন, যেন কি দেখে এটার কোনো এটা যে কানেক্ট করছেন এটা যেন আমাদের মনে না হয়। ওকে, যে এরিয়াগুলোতে আমার জয়েন্ট ছিল এটাকে আমরা কি করব, একটু ব্রাশ করে দেব এরকম। খুবই ওয়ার্ড লাগতেছে, যাই হোক। ওকে, তো এরকম একটা শেপ আসছে। তো এটা হচ্ছে আপনি ব্লকিং এর মাধ্যমে করবেন। এবার আপনি যদি চান যে একটা স্ফিয়ার থেকে আপনি কি করবেন, পুরো শেপটাকে ক্রিয়েট করবেন, সেটাও পসিবল। ওকে, তো তুমি আমার একটু দাও তো, আমি বসে থাকতে তো পারতেছি। চলেন এবার হচ্ছে একটা শেপ থেকে কিভাবে করবেন সেটা দেখি। এটা ঠান্ডা ওকে, সমস্যা ধরছে, বুঝছো? দেখো তোমার আচ্ছা, লোকের লগে থাকে, একটু কন্টাক্ট করো। তো সেটা করার জন্য আমি এখান থেকে ডকুমেন্টে আসবো, একটা নিউ ডকুমেন্ট নিব। স্যার এটা কি এখানেই শেষ? এটা ওটা নিয়ে আর কাজ করবো না? এটা হচ্ছে আপনি পরবর্তীতে করতে পারবেন, বাট আমি হচ্ছে হিউম্যান নিয়ে তো কাজ করি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ব্লকিং পর্যন্তই দেখাই। আচ্ছা, ব্লকিংটা তো শেষ পর্যন্ত মনে হলো না। আর আরেকটু পারফেকশন যদি আমরা করবো, সেটা কিভাবে করবো, কোথায় কোথায় কি দিব, এটা তো একটু দেখার ব্যাপার আছে স্যার। মানে আমি কিছুই জানি না, আমি নিজে নিজে করলাম আর আমি আপনার পর একবার দেখে তারপর প্র্যাকটিস করলাম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো নিশ্চয়ই স্যার। আচ্ছা, মানে আপনি কোনটা যাচ্ছেন বলেন? স্যার আপনারটা দেখে দেখে পরে আমি প্র্যাকটিস করবো, এটা চাচ্ছিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড। আচ্ছা, তো এরপরের পারফেকশনটা যদি আপনি নিয়ে আসতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে যে এখান থেকে ব্রাশগুলোকে নিয়ে আস্তে আস্তে হচ্ছে কাজ করতে হবে আর কি। এই যে আস্তে আস্তে কাজ করবেন। তো এখানে আপনার থাই কেমন হয়, তারপর আপনার কার্ভ মাসেল গুলো কেমন হয়, সেই জিনিসগুলো একটু আইডিয়া থাকা লাগবে। তো এইগুলো যেমন এটা হচ্ছে একটু কি এরকম বেন্ড থাকে, এটা একটু এরকম চাপানো থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো চলে আসে আর কি। তারপরে আপনার চেস্ট তো আসলে এরকম থাকে না, চেস্ট হচ্ছে আর একটু এরকম দুই পাশ থেকে একটু কি ফুলানো থাকে, যে ব্যাপারগুলো ওইগুলো থাকে। হ্যাঁ, এই যে এরকম একটা কি মাসেল যে থাকে আমাদের বডিতে, ওই মাসেল গুলো বিল্ড আপ করার যে ব্যাপারগুলো থাকে। ওকে, তো আপাতত এতটুকু করেন। প্রয়োজনে আমি হচ্ছে আপনার যদি আরো কিছু দরকার হয় আমি হচ্ছে দেখাই দিব না, বা আপনাকে আরো যদি রিসোর্স এটার উপর লাগে কি আরো সেটা। ক্লাস আছে কিনা স্যার? না, এটা হিউম্যান ব্লকিংটা হচ্ছে আমি দেখাই দেই, বাট জেনারেলি হচ্ছে এটা ইয়ে করা হয় না আর কি। পুরো হিউম্যান বডিটা কাজ মানে মডেল করার জন্য আমাদের কোনো ক্লাস আছে কিনা? না না, ওইরকম ভাবে কোনো ইয়ে নাই। এখন কোশ্চেন আসতে পারে যে কেন নাই, কারণ একটা হিউম্যান পারফেক্টলি যদি আপনি মডেল করতে যান আপনাকে অনেক পরিমাণে টাইম দিতে হবে। হ্যাঁ, তো দেখা যাবে যে আপনি ধরেন একটা হিউম্যান ব্লকিং করতেই আপনার মিনিমাম 10-15 দিন লেগে যেতে পারে। স্যার তাহলে শিখবো কিভাবে তাহলে এটা স্যার আমরা? মানে আমরা যেহেতু গেমিং পাইপলাইনটা শিখতেছি, বা এটা যতটুকু আমাদের স্যার মডিউলের প্রয়োজন পড়তেছে আমরা মডেলিং, ততটুকুই শিখতেছি। আমরা তো প্রফেশনাল 3D মডেলিং শিখছি তাই না, 3D অ্যানিমেশন শিখছি। তো সেখানে আমার জি, ক্যারেক্টার থাকবে, স্বাভাবিকভাবেই হুম, এরকম হিউম্যান বডির ক্যারেক্টার থাকবে, আমি তাকে দিয়ে হ্যাঁ, কথা আমরা বলাবো, ক্যারেক্টার অভিনয় গুলো করাবো। হচ্ছে আমরা তো আমি ক্যারেক্টার গুলো মডেলিং ই মায়াতে করতে না করব। পারলে ওগুলো কিভাবে করবো স্যার? ক্যারেক্টার গুলো আমরা মায়াতে করব। মানে মায়াতে তো আমাদের এখনো ক্যারেক্টার বাকি আছে, তাই না? আচ্ছা, মানুষ বানানোর যে ইয়াটা, এটা আমরা মায়াতে হ্যাঁ, শিখবো? জি জি। স্যার স্যার তাহলে জি ব্রাশ যদি আমরা না তাহলে শিখি তাহলে কি হবে, আর শিখলে কি লাভটা হবে? জি ব্রাশটা হচ্ছে আপনার হাই ডিটেলস অ্যাড করার জন্য মেইনলি যেটা আমরা করি, যে আপনার কোন একটা ক্যারেক্টারের মধ্যে আপনার হাই ডিটেলস অ্যাড করা দরকার।
তখন আমরা তাহলে হচ্ছে স্যার আগে জিব্রাশে নিয়ে ওইখানে কাজ করি। শিখে তারপরে জিব্রাশে এখানে এসে আমরা আসলে কোন হাইলি ডিটেলস গুলো এখানে অ্যাড করতে পারি সেটা প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো না স্যার? জি স্যার, আমার ওনার সাথে একমত। আচ্ছা, মানে কোনগুলো অ্যাড করবেন? মানে আমি আগে আচ্ছা, ওইখানে বুঝতে ব্লক পেরেছি আপনার কোশ্চেন, জি স্যার আমি বুঝতে না পেরেছি। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল এখানে যেহেতু আমাদের কি কোনো মডেল টপোলজি মডেল করতে হচ্ছে না, আমরা হচ্ছে কি খুব ইজিলি মডেল করতে পারতেছি, তাই না? তো এখানে আমরা হচ্ছে যদি মডেল করি, এইটা এক একটা ফাইল সাইজ অনেক বড় হয়ে যায় ফার্স্ট অফ অল, আর এখানে প্রচুর টপোলজি থাকে। তো আপনি এখানে যদি কোনো একটা ক্যারেক্টার মডেল করেন, আমি বলতেছি না আপনি পারবেন না, অবশ্যই পারবেন। মডেল করে সেটাকে যদি আপনি মায়াতে নিয়ে যান, ওই ওয়ার্ক ফ্লোটা আপনার জন্য একটু বার্ডেন হয়ে যাবে। কারণ ওইটা মায়াতে নেওয়ার পর মানে আপনার কাজের ফ্লোটা কি হবে, একটু রিভার্স হয়ে যাবে। ধরেন আপনি যদি মায়া থেকে একটা মডেল নেন, ঠিক আছে? মডেল নেওয়ার পর আপনি একটা ফেস তৈরি করলেন। তো আপনি চাচ্ছেন এই যে ফেসের যেই রিঙ্কেলস গুলো থাকে, তারপর আরো কিছু ছোট, ছোট ডিটেইলস গুলো থাকে, তাই না? ওই ডিটেইলস গুলো যদি আপনি এখানে করেন, তখন আপনার জন্য সুবিধা। কারণ আপনার একটা বেস মডেল অলরেডি কি তৈরি করা আছে। তাহলে ওই বেস মডেলের উপরে আপনার ধরেন ফেসিয়াল কিছু এক্সপ্রেশন আছে, বা হচ্ছে আহ, আরো যেই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস গুলো থাকে, সেগুলো আপনি করবেন কোথায়? জিব্রাশে। বাট অ্যাকচুয়াল মডেলটা করবেন কোথায়? মায়াতে। ওকে, তখন স্যার আপনার জন্য ভাই হচ্ছে তো ওয়ার্ক ওই ফ্লোটা মেনটেন হবে। স্যার আমার প্রশ্ন স্যার ওটাই ছিল। ওই ভাইয়া তো সেটাই বলতেছিল যে মায়ার থেকে যদি আমরা নিয়ে আসতাম এখানে, দেন আমরা ডিটেইলসটা অ্যাড করতাম, হ্যাঁ, সেটা হয়তো আমাদের, তাহলে আমরা হ্যাঁ, আগে বাট মায়ার এখন থেকে এই ক্যারেক্টারটা শিখতাম। আচ্ছা, তো সমস্যা নাই, একই, না আপনারা টেনশন স্যার আমি নিয়েন না। আরেকটু ক্লিয়ার করি না স্যার, আরেকটু ক্লিয়ার করি, মানে হচ্ছে যে আমি আসলে কোন ডিটেলস গুলো দিব এটাকে আমাকে পরে দেখানো হবে? ওইভাবে দেখানো হয় না, বাট আপনার না স্যার যদি যদি প্রয়োজন মনে দেখানো হয় না আমি হয় দেখাই দিব। তাহলে তাহলে এটা তো অনেকটা হাইপোথেটিক্যাল হয়ে গেল, তাই না, যে আপনার এটা করে নিয়ে মানে আমি এখন এখানে যেটা শিখলাম, এখানে না ব্লকিং শিখলাম না মডেলিং শিখলাম, জাস্ট শুধু সফটওয়্যারের কিছু ব্যাপার করলাম, দেখলাম যে এটা দিয়ে করা যায় আর কি। বাট আমি যদি আগেই ক্যারেক্টার ডিজাইনটা আমি মায়াতে শিখতাম, তারপরে এখানে এনে আমি এখানে ডিটেলস দেওয়াটা প্র্যাকটিক্যালি শিখতাম, তাহলে না আমি বুঝতাম যে হ্যাঁ এটা এভাবে 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 দিতে হয়। এখন কোন ডিটেলসটা কোন ব্রাশ দিয়ে দিতে হয় এটা তো আমার প্র্যাকটিক্যালি দেখার দরকার আছে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কথা আরেকটা শুনতো। যে ক্লাস আছে। হ্যালো হ্যাঁ, বলেন। হ্যালো হ্যালো। স্যার, হচ্ছে বলতেছি যে স্যার আমাদের হচ্ছে মানে এই যে ব্রাশের টুলস গুলা যদি সব প্রপার ভাবে আমরা বুঝতে পারি, তাহলে মানে নিজেরাই করে নিতে পারবো স্যার। টুল গুলা সব আচ্ছা, ডিটেল একটু বোঝাতে পারলে স্যার ভালো হতো, বুঝতে একটা পারলে জিনিস ভালো কি হতো। জানেন, মানে সফটওয়্যারটা তো আমরা অনেক বড় একটা সফটওয়্যার, এটা তো মোটামুটি সবাই জানেন, জিব্রাশ। হ্যাঁ, জি তো স্যার। এখানে টুলসও অনেক হিউজ পরিমাণে। তো এটা আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন হবে আপনি জাস্ট ততটুকুই জানেন। লেটস সে আপনি বলতেছি যে স্যার গেমিং আর্ট করবেন বা হচ্ছে মায়াতে যেরকম স্যার হচ্ছে মিরর করা বা হচ্ছে এক্সট্রুড করা বা এই ধরনের যেই টুলস গুলা আর কি লাগে একটা স্ট্রাকচার করতে গেলে, বা কাট করা, হুম কাটিং টাটিং গুলা, হুম হুম হ্যাঁ, হুম। বা শেপটারে একটু এই যে ডাইমেনশন নিয়ে আসার জন্য যেটা লাগে, মাসেল গুলো বানানোর জন্য যে ডাইমেনশন গুলা কোনগুলা দিয়ে করা যেতে পারে, এরকম কিছু স্পেসিফিক কিছু টুলস গুলা যদি খুব ভালোভাবে এখান থেকে শেখা যায়, তাহলে মনে হয় দেন কাজ করা সম্ভব হবে। না, আমি না সেটাই স্যার মানে বলতেছি। আমার একটা আপত্তি আছে স্যার এখানে, মানে আমি হ্যাঁ, বলেন। কলম দিয়ে লিখতে শিখলাম বলে আমি কবিতা লিখতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। কবিতার জন্য ডিফারেন্স বিষয় আছে, তো আমি আচ্ছা, এখানে একটু আঁকিবুকি। জি স্যার। হাসিব সাহেব, আপনি যে একেবারে রেজাল্টে চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। না 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 স্যার, আমি স্পষ্ট হইতে চাইছি স্যার, মানে আমি না, যদি আপনি তো ডিটেলস। বারবার প্রথম থেকে সেম কথাই বলতেছেন যে আপনাকে হচ্ছে হাইপোথেটিক্যাল একটা কথা বলা হয়েছে, আপনাকে শেখানো হয় না বা শেখানো হবে না, এরকম না। আমি কি বলছি আপনি সেটা বুঝছেন? না স্যার আমি ক্লিয়ার বুঝিনি। আচ্ছা, তাহলে আপনি কিভাবে স্যার তাহলে আমি আপনি এক্সাম্পশনটা করলেন? কোশ্চেনটা সংক্ষেপে বলি, মানে আমরা আমি ওই যে পুরো ওরা কোশ্চেন কোর্সটা বুঝছি, শিখে উনি আমরা আমরা আপনাদের পুরো একটু কোর্সটা শেষ করে আমরা কি কি করতে পারবো, পুরো কোর্সটা শেষ করলে আমরা কি কি করার মতো অ্যাবিলিটি আমাদের হবে? আচ্ছা, প্রথমে হাসিব সাহেব যেটা বললেন যে আমরা ক্যারেক্টারটা করে এখানে এনে জান হচ্ছে ডিটেলস গুলো অ্যাড করলে উনি বুঝতে পারতেন যে একটা কিভাবে কাজটা করে। তো এটা হচ্ছে দেখানো হয় না বা মডিউলে নাই, বাট তাও আমি বলছি কি আমি দেখাই দিব, সমস্যা নাই। আপনাদের ক্যারেক্টারের ক্লাসটা শেষ হোক, দেন প্রয়োজন আমরা হচ্ছে একদিন জিব্রাশের একটা ইয়েতে এনে দেখাই দিব। আর প্লাস এখানে আরেকটা ইয়ে আছে, ক্লাস আছে, যেটা হচ্ছে আপনাদের একটা গেমিং অবজেক্ট তৈরি করার। ঠিক আছে, যে গেমিং অবজেক্ট আপনি মায়াতে একটা লো পলি অবজেক্ট তৈরি করবেন, তৈরি করার পর ওটাকে জিব্রাশে এনে একটা হাই পলি কিভাবে করবেন বা কিভাবে ডিটেলস অ্যাড করবেন সেটাও দেখানো হবে। সো আপনি দুইটা দিকই হচ্ছে স্যার পেয়ে আমি যাচ্ছেন।
স্যার একটু রিকোয়েস্ট ছিল স্যার। বলেন। স্যার হচ্ছে আমাদের মায়াতে এই জেড ব্রাশেই একটা স্যার একটা মডেল আরকি করে দেখাইলে আমাদের জন্য উপকার হয়। জাস্ট এটা স্যার রিকোয়েস্ট। জানি আমাদের মডিউলে নাই স্যার, এটা আপনারা ঠিক আছে, আহ, আমাদের প্রত্যাশা করা ব্যর্থ। কিন্তু স্যার আপনার কাছে রিকোয়েস্ট ছিল। আর আমি তো আসলে স্যার এই জায়গার পুরাতন স্টুডেন্ট। আমি এর আগেও কোর্স করতে গিয়ে আমি স্যার পুরোপুরি শেষ না করে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে চলে গেছিলাম। তো আচ্ছা, পূর্বের মানে অভিজ্ঞতা পুরো থেকে একটা আমার মডেল যতটুকু বলতে স্যার আমরা চাচ্ছিলাম যে ফুল একটা ক্যারেক্টার বা একটা বা দুই একটা, যেমন হিউম্যানের একটা বা এনিমেলের একটা, এরকম দুই একটা ক্যারেক্টার যাতে ফুল শেষ করা হয়, আর ওটা নিয়ে আমরা যাতে হয়তো কোন একটা ভিডিও, শর্ট ভিডিও বানাইতে পারি 2-4-5 মিনিটের। স্যার এগেইন আমরা আমি বলতে চাচ্ছি বলতেছি স্যার যে হ্যাঁ বলেন, শেষ করেন শেষ করেন। বলতে চাচ্ছি স্যার হচ্ছে যে আপনি মডেল আমার আমার খুব পারফেক্ট হওয়ার দরকার নাই। আপনি জাস্ট মডেলটা করে কিভাবে কালার এপ্লাই করব বা কিভাবে এখান থেকে লাইটিং করা যায়, এই ছোট, ছোট জিনিসগুলা স্যার একটু যদি দেখায় দেন, মানে বেসিক গুলা জাস্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমরা আমি যেটা বলতেছি দেখেন, এখানে একটা আপনি মায়াতে যদি একটা ক্যারেক্টার এখনো যদি আপনারা মডেল করেন নাই, বাট আমি বলে দিচ্ছি, মানে আমরা এখানে জাস্ট হাই পলিগুলো বা হাই ডিটেলস করার জন্য এখানে নিয়ে আসবো। এখানে আমাদের যে মডেলগুলো করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? কিন্তু এইখানে যদি আপনি মডেলগুলো করেন বা একেবারে হাই ফাইন ডিটেলস নিয়ে আসেন, আপনাকে হিউজ একটা টাইম দিতে হবে। ওকে, লেটস সে আপনার হচ্ছে 2-3 মাসও লেগে যেতে পারে। আমি বলতেছি না যে আপনার এমন লাগবে, বা আপনি যদি যখন একদম ফাইনালে শিখবেন তখন আরো কম বেশিও লাগতে পারে। তো অতদিন তো আপনাকে হচ্ছে কোর্স তবে মডেল এটা দিবে না। এটা এটা সত্যি কথা বলতে স্যার মানে ক্রিয়েটিভিটিতে যতজনই ক্লাস করছি এর মধ্যে মনে হয় আপনি জি। আপনার ক্লাসটা স্যার আসলে ভালো লাগে, কারণ কি আপনি স্যার অনেক কিছু দেখান। খুব শর্টে ক্লাস শেষ হয় না, অনেক বিস্তারিত থাকে একটা ক্লাসের মধ্যে। এইটা ভালো লাগে স্যার। তো আপনি স্যার হচ্ছে যদি আমাদের জেড ব্রাশের পরে যদি আরো কটা ক্লাস নেন স্যার, মানে এটা আমাদের ডিমান্ড আরকি। একটু বুঝতে বেশি পারছি, করে আমি যদি তো ক্লাস নেন। আমি ওইটা বলে নেই না। দেখেন, মানে আমি আপনাদের জন্য বলতেছি, মানে সবার জন্যই বলতেছি, আপনি যদি মায়া থেকে, মানে মায়াতে তো আমরা একটা লো পলি মডেল করব বা যে কোনো একটা মডেল করব। তো এখানে জিব্রাশের যদি আপনি চিন্তা করেন, জিব্রাশে মায়াতে যা করতে পারবেন জিব্রাশে আপনি সিমিলার জিনিস করতে পারবেন। হ্যাঁ, ইভেন কিছু কিছু ক্ষেত্রে জিব্রাশে আপনি অনেক বেটারও করতে পারবেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে জিব্রাশ সম্পূর্ণ একটা আলাদা ইন্ডাস্ট্রি বিলং করে। তো আমি হচ্ছে চেষ্টা করব যতটুকু আপনাদের ডিমান্ড আছে আমি দেখায় দেওয়ার। ওকে, হ্যাপি তো আমাদের সবাই ডিটেইল নাকি? দেখানোর দরকার নেই স্যার। ডিটেইল দেখানোর দরকার নেই। এটা স্কাল্প করতে গেলে স্যার কাটিং-টাটিং হাবি-জাবি বা কালার-টালার কোন জায়গা থেকে নিয়ে আসা যায়। হ্যাঁ, জাস্ট একটা না সিম্পল না না ধারণাগুলা একটু দিয়ে আপনার দিলেই ডিটেলস হয় স্যার। দরকার নেই, আপনি দেখিয়েন না। না, আমাদের তো ডিটেলস দেখার দরকার আছে ভাইয়া। স্যার আমি একটা প্রশ্ন আচ্ছা করতে চাচ্ছিলাম যদি অনুমতি দিতেন। আচ্ছা, শুনেন শুনেন, সবাই চিল করেন, আমি বলতেছি। জি ম্যাম বলেন। স্যার 3D অ্যানিমেশনের ক্যারেক্টার ছাড়া আরো অন্য কিছু নিয়ে আগানোর আছে না স্যার, সোর্স আছে না? আমি অবশ্যই ক্যারেক্টার আছে। একেবারে ইন্টারেস্টেড না, আমি ক্যারেক্টার শিখতে আগ্রহী না এবং ক্যারেক্টার নিয়ে আমি দেখেন, কাজও করব না। জি 3D অ্যানিমেশনে যে শুধুমাত্র ক্যারেক্টার এমন না, আপনার প্রোডাক্ট মডেলিং আছে, হ্যাঁ, তারপরে জি ভেহিকলস মডেলিং আছে, ক্যারেক্টার মডেলিং আছে, এনি কাইন্ড অফ মডেলিং আছে। তারপর মডেলিং শেষ হইলে আপনার রেন্ডারিং আছে, লাইটিং শেডিং আছে, টেক্সচারিং আছে, রিগিং আছে, আরো অনেক কিছু আছে। মানে মানে শুধু যে ক্যারেক্টার মডেলিং আমার শেষ এমন না কিন্তু, জি ঠিক আছে? স্যার। বাট আমি তাও আপনাদেরকে চেষ্টা করব ডিটেইলসে একটা ক্যারেক্টার মেক করে দেখানোর, ঠিক আছে? জি না, স্যার আমি এটা বুঝতে জেড পারছি না, আমার ব্রাশটাই করেন প্রশ্নটা স্যার ছিল একটু। হচ্ছে যেমনই মানে হোক। আমাকে হিউম্যান ক্যারেক্টার নিয়ে আমার প্রথম থেকে কাজ করার ইচ্ছা না। না, আরো তো অনেক কিছু আমরা দেখি, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা বেশি আর কি। বুঝতে পেরেছি। স্যার ওকে, ক্যারেক্টারের ক্লাসগুলো তো আমাদের কৌশিক স্যার নেওয়ার কথা ছিল, উনি কি নেবেন নাকি আপনিই নেবেন? ক্যারেক্টারের ক্লাসটা উনিই নিবে, একটু ওয়েট করেন। উনি না নিলেও যারা হচ্ছে ক্যারেক্টার গুলো মেক করে তারাই নেবে। ওকে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। জি আচ্ছা, তো আমি জাস্ট আপনাদেরকে ব্লকিংটা দেখাইছি, যেহেতু আমি ক্যারেক্টারটা বানাই না, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেইলে একটা ক্যারেক্টার বানিয়ে দেখানোর। ওকে, বা আমি হচ্ছে যিনি জি ক্যারেক্টারের স্যার। ক্লাস নেবেন ওনাকে প্রয়োজনে রিকোয়েস্ট করব যেন উনি হচ্ছে আপনাদেরকে একটা ডিটেইলসে ক্যারেক্টারটা দেখায়। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে যেটা ছিল, হাসিব সাহেব, হাসিব সাহেব, জি স্যার, শুনছি। হ্যাঁ বলেন, আপনি কি যেন বলতে গিয়ে থেমে গেছিলেন?
না স্যার, আমার আমার ইয়াটা ছিল এটা, আপনি শুরুতে যদি এটা বলতেন তা আমি পরের কথাগুলো বলতাম না, যে আপনি ওইখানে মডেল করার পরে আবার এখানে এসে ডিটেলসটা একটা ক্লাসে দেখাবেন। তো এটা যখন বলেছেন তখনই আমার যেটা কোয়ারি ছিল এটা আমি পেয়ে গেছি স্যার। এরপরে যে ইস্যুগুলো ছিল সেটার সাথে আমি দ্বিমত করেছি এই কারণে যে এক একজনের অ্যাম্বিশন এক এক রকম। তো কেউ চাইবে এটা ডিটেলস না শিখুক, আমি চাইবে এটা ডিটেলস শিখবো। তো যেটা মডিউলে আছে আমরা একটু ডিটেলসে শিখবো, এটাই আমার আকাঙ্ক্ষা। সেই জায়গাটা আমি আচ্ছা, স্পষ্ট বুঝতে করার পারছি। চেষ্টা করেছি। মানে আপনি কি ক্যারেক্টার নিয়ে সামনের দিকে আগানোর ইচ্ছে এরকম? স্যার ক্যারেক্টার আমি অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাই, সোজা কথা আমি কার্টুন আচ্ছা বানাইতে চাই। তো এটার জন্য আচ্ছা, এটা একটা ক্যারেক্টার, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ ক্যারেক্টার নিয়ে যদি বা কার্টুন বা অ্যানিমেশন যদি করতে চান, তাহলে আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে জিব্রাশ আপনার খুব একটা প্রয়োজন পড়বে না। আপনার হচ্ছে মায়া আর রিগিং, এই দুইটা হচ্ছে অনেক বেশি প্রয়োজন পড়বে। স্যার আমি এতটুকুই ধারণা আমার ছিল আগে থেকে আর কি, ডিটেলসটা এটা যেমন ধরেন আমার কনুইতে যে ইয়াগুলো পড়ে, বিভিন্ন ভাঁজগুলো পড়ে, আমার লিপসে পড়ে, এগুলো কিভাবে দিব স্যার এইটা শেখায় আমার আকাঙ্ক্ষা, এর বেশি কিছু না। আচ্ছা, স্যার আপনি হ্যাঁ বলেন তো, বলতে বলেন চাচ্ছি যে বলেন। অনেক সময় যেটা হয়, আমরা যা শিখতে চাই বা আমাদের যেটা ইচ্ছা আমরা সেই রিলেটেড জব পাই না, কিন্তু দেখা যাচ্ছে 3D তেই পাইলাম। এমন একটা দিকে চলে যাইতে হইলো চাকরির জন্য, অনেকের হয় না যে চাকরি করতে হয়, হ্যাঁ এটাই আমার এক্সপার্ট হইতে হবে। তা আমার মনে হয় সব এই যে মানে কোনোটার ডিটেলস না, মানে বেসিকটা জানা ভালোই সবগুলো, যাতে আমি আসলে কোন প্রবলেম ফেস না করতে মানে করি আর কি, বেসিক গুলো যাই না যাতে এগুলো করতে পারি। তো মানে বুঝতে দেখা পেরেছি। যাচ্ছে এটা আমি করব না দেখে এটা যে আমি একটু ভালোভাবে জানবো না, এরকম না 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 না, থাকার এইরকম না, এরকম না। হ্যাঁ বলেন বলেন, শেষ করেন। এইটাই স্যার, এটাই বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, অনেক সময় আমি চাই যে এটা আমি করবো, বাট সেই রিলেটেড জব পাই না। বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। আচ্ছা হাসিব সাহেব, আপনি যেটা বললেন যে কোনোর যে ডিটেলসটা, আপনি আমাকে বলেন কোন অ্যানিমেশন মুভিতে আপনি কোনোর ডিটেলস দেখছেন? স্যার আমি একটু বলি, জি মানে অ্যানিমেশন শিওর ডিটেলস শিওর। মানে অ্যানিমেশন আমি দেখি কি না, তার চেয়ে বরং এই জিনিসটা পারফেক্টলি শেখাটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা কিনা স্যার। স্যার ভিএফএক্স এ যদি দেখেন, ভিএফএক্স হ্যাঁ এর ম্যাক্সিমাম জিনিসগুলো এরকম ডিটেইলসে আসে আর কি। আপনি এখন অ্যানিমেশন মুভিগুলো যদি দেখেন স্যার, মানে কার্টুন বলতে বাচ্চাদের না, বড়দের গুলো যদি আপনি দেখেন, ভিএফএক্স এর ক্ষেত্রে ক্যারেক্টার গুলো দেখেন, প্রচুর পরিমাণে ডিটেইলস আছে, এবং যে যত ওকে। বেশি ডিটেইলস পারে তারটা তত বেশি এটা মানে মান উত্তীর্ণ ধরা হয় আর কি। তো আমার আচ্ছা, শিখতে চাওয়ার আকাঙ্ক্ষাটা তো খারাপ কিছু না স্যার। আমি তো আপনাকে খারাপ বলি নাই, আমি জাস্ট কোয়েরিজটা আপনার জানতে চাচ্ছি। দেখেন আপনি যখন ভিএফএক্স অ্যাড করতেছেন, সেটা কিন্তু অন্য একটা ডিফারেন্ট জনরা হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি বলি, এখানে যারা হচ্ছে অ্যানিমেশন করবেন বা অ্যানিমেশন নিয়ে আগ্রহী, তাদেরকে আমি বলবো যে মায়া এটা যদি আপনি খুব সুন্দর মতো জানেন তাহলেও হবে, বাট আপনি মায়ার সাথে অন্যান্য পাইপলাইন গুলো কিভাবে কাজ করে সেটাও আপনাকে অবশ্যই জানা লাগবে। ওকে, যে আপনি শুধু মায়া জানলেন, মায়া স্যার জানলেই তো হবে আমি না এটার। আমি কি অ্যাড করব স্যার? শিওর বলেন। হ্যালো, ডিটেইলিং করার জন্য যতটুকু এখানে জেড ব্রাশের ব্যাস শাহরিয়ার সাহেব আপনার কথাটা অনেক করে কেটে কেটে আসছে, যেটা আমরা দিয়ে বুঝতেছি না। চলতেছে, হচ্ছে স্যার আমার চার্জ না, নেটেরও সমস্যা হচ্ছে অনেক। তোমার আচ্ছা কথা কিছুই বোঝা যায় নাই, কি বলছো? আচ্ছা, শিবলি সাহেব বলেন তো। কে? শিবলি সাহেব হ্যান্ড রাইজ করছিলেন। আচ্ছা, আমরা স্যার হচ্ছে পরে আমার হচ্ছে ডিসকাস করি। নেট ইস্যু হচ্ছে স্যার, শাহরিয়ার সাহেব জি কি বলতেছেন? শাহরিয়ার সাহেব স্যার আজকে কি স্যার ক্লাসের টপিক শেষ মোটামুটি? স্যার ক্লাস বলতেছি যে আমার কি নেট কারণে আমি ক্লাসটা করতে পারছি ও আচ্ছা আচ্ছা, না না টপিক শেষ না, আমি জাস্ট একটা ওয়ে দেখাইলাম যে ব্লকিংটা। তো এখন দেখাইতেছি যে ধরেন আপনি আহ, কি বলে একটা অবজেক্ট থেকে কিভাবে ওইরকম একটা শেপ রিক্রিয়েট করতে পারেন সেটার জন্য। ওকে, তো আমরা হচ্ছে এটা নিয়ে একটু পরে ডিসকাস করব। ম্যাম একটু ওয়েট করেন। তো প্রথমেই আপনি হচ্ছে মুভ টুলটাকে সিলেক্ট করেন, বা হচ্ছে মুভ ব্রাশ, সরি। তো ব্রাশের সাইজটাকে একটু বড় করেন এবং সাইড ভিউতে যান। তো সাইড ভিউতে যাওয়ার পর আপনার হিউম্যান হেডটা যেমন থাকে ওইরকম একটা শেপ আপনি হচ্ছে ক্রিয়েট করেন। তো এরকম একটু একটা হিউম্যান হেডের মতো ক্রিয়েট করলাম। ওকে, তো ক্রিয়েট করার পর আপনি ব্রাশের সাইজটাকে একটু ছোট করেন, দেন এদিক থেকে একটু এরকম একটা অবস্থানে নিয়ে নেন।
ওকে, ফাইন। এতটুকু নিয়ে নেওয়ার পর এবারে আমরা হচ্ছে কি করব, একেবারে বটম ভিউতে যাব। ওকে, তো বটম ভিউতে যাওয়ার পর আমি ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি এন্ড কন্ট্রোল প্রেস করে এই এরিয়াটুকুতে একটু ব্রাশ করতেছি। তো কেন ব্রাশ করতেছি, আমি হচ্ছে এই এরিয়া থেকে আমার নেক এরিয়াটাকে আমি এক্সট্রুড করব বা হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসব। তো যেহেতু আমি এই এরিয়াটুকু এফেক্ট করবে, বাকি কোনো এরিয়াটুকু এফেক্ট করবে না, তাহলে আমি মাস্কটাকে ইনভার্স করে দেব। ওকে, তাহলে কিভাবে, আমি বাইরে এসে নরমালি একটা ক্লিক করলেও ইনভার্স হবে, অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলেও ইনভার্স হবে। ওকে, তো ইনভার্স হওয়ার পর আপনি এবারে আসেন এখানে, দেন ব্রাশ সাইজটাকে একটু বড় করেন। তো অবশ্যই মুভ ব্রাশটাকে সিলেক্টেড রেখে এই যে নিচ থেকে একটু ড্র্যাগ করবেন এইভাবে। ওকে, তো ড্র্যাগ করলে আমাদের দেখেন নেকের যে এরিয়াটা সেটা কি একটু এক্সট্রুড হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে এটাকে ডাইনামেসে কনভার্ট করে নেব। ওকে, তাহলে এবারে আমি হচ্ছে মুভ ব্রাশের সাহায্যে এটাকে একটু সামান্য পরিমাণে মুভ করে করে আমার যেটা দরকার ওই ভিউটা আমি নিয়ে আসবো, বা ওই শেপটা আমার কি আমি রিক্রিয়েট করে নিয়ে আসবো। ওকে, দেন এই দুই পাশ থেকে একটু চাপায় দেন, কারণ আমাদের ফেসটাকে একটু ওভাল শেপ হয়, একেবারে প্রপারলি গোল হয় না। ওকে, এরকম। দেন পরবর্তীতে আসেন এই এরিয়াটাকে। তো এবারে এই এরিয়াটাকে অ্যাগেন আপনি মুভ ব্রাশের সাথে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। ওকে, তাহলে আমি কন্ট্রোল প্রেস করে এতটুকু এরিয়াকে আমি কি করব, সিলেক্ট করব, ইনভার্স করে দিলাম, যাতে করে কি শুধুমাত্র এই এরিয়াটুকু আমার ইফেক্ট হয়। ওকে, আমি এখানে একটা বডি ক্রিয়েট করতেছি, বা আমার যে শেপটা দরকার। একটু স্মুথ ব্রাশ করে নিলাম। ওকে, ফাইন। ওকে, তো এরকম একটা শেপ ক্রিয়েট করার পর আপনি হচ্ছে এবার মাস্কটাকে মুভ করে ফেলেন, কারণ এখন আমি কি করব, আমি এখন আর মাস্কের প্রয়োজন নেই, আমি এখন আস্তে আস্তে করেই আমার যে ডিটেলসটা প্রয়োজন সেটাকে আমি নিয়ে আসতে পারবো। তাহলে একটু জুম আউট করেন। হ্যালো জি জি, শারিয়ার সাহেব। স্যার, আমার আজকে ক্লাসটা অফ করতে হবে স্যার, আমি ইন্টারনেট ইস্যুর কারণে একবারে ক্লাস করতে পারতেছি না স্যার। ঠিক আছে, এটা তুমি আচ্ছা, পরে ভিডিও দেখে নিও, যাও। ওকে। ওকে, সো এতটুকু অ্যাড করার পর এবার আপনি হচ্ছে এই ব্রাশটা দিয়ে আপনি কি করেন, ব্রাশ স্টার্ট করেন। ক্লে বিল্ড আপ ব্রাশটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে আস্তে আস্তে ব্রাশ করেন। আপনার যেখানে মাসেল বিল্ড আপ করা লাগবে ওই এরিয়াগুলোকে কি করেন, আস্তে আস্তে ব্রাশ স্টার্ট করেন। ওকে, দেন এই এরিয়াতে আমার একটু মাসেল বিল্ড আপ করা লাগবে, আমি এখানে একটু হালকাভাবে ব্রাশ করব। দেন আপনি কি করেন, আবার একটু স্মুথ ব্রাশ করেন। ওকে, ফাইন, একটু স্মুথ ব্রাশ করতেছি। ওকে, তো দেখেন এই পর্যন্ত চলে আসছে। এবার আবার আমাদের ফেসের ডিটেলস গুলো হচ্ছে নিয়ে একটু কাজ করা লাগবে। তো আমি মুভ ব্রাশটাকে একটু সিলেক্ট করলাম, একটু সামান্য এই পাশে। ওকে, ফাইন। তাহলে এবারে ক্লে বিল্ড আপ ব্রাশটাকে সিলেক্ট করেন। তো প্রথমে আপনি যেটা করবেন যে একটু মাইনাস ব্রাশ করবেন। ওকে, তাহলে আমি হচ্ছে অল্টার প্রেস করে রেখে একটু ব্রাশ করতেছি। তো এখানে আমার আই সকেট যেটা থাকে সেটা হচ্ছে আমার এখানে থাকবে। দেন এই এরিয়াটুকু আমার হচ্ছে নোজের জন্য হবে, তাহলে আমি অল্টার ব্রাশ করতেছি अगेन। অল্টার ব্রাশ করার পর আবার কি করেন, এটাকে একটু ব্রাশ করে
ইয়ে করে দেন, নিচের দিকে ডাউন ডাবাই দেন, বা হচ্ছে মাইনাস নেগেটিভ দিকে নিয়ে আসেন। দেন আবার স্মুথ ব্রাশ করেন একটু। এখন স্মুথ ব্রাশ কিভাবে করতেছি, শিফট হোল্ড রেখে। ওকে, দেন अगेन ট্রিম ডাইনামিক বা এইচ পলিশ ব্রাশটা যেটাই নেন না কেন নিয়ে জাস্ট একটু ট্রিম ডাইনামিকটাকে নিয়ে আপনি এটা ইন্টেন্সিটিটাকে একটু কমাই দিবেন। তো এখানে জেড ইন্টেন্সিটি 37 আছে, আমি 12 বা 15 এ রাখবো। দেন খুব সামান্য একটু ব্রাশ করব, অত বেশি না, খুবই সামান্য। ওকে, দেন একটু স্মুথ ব্রাশ করলে আমার কি যে জ লাইনের যে একটা ব্যাপার থাকে ওই জিনিসটা হচ্ছে চলে আসবে। ওকে ফাইন। ওকে, এবারে আপনি হচ্ছে নোজ নিয়ে কাজ করেন। তাহলে নোজ নিয়ে কাজ করার জন্য আপনি সাইড ভিউতে আসেন। তো সাইড ভিউতে আসার পর আমি প্রথমে ব্রাশটাকে ছোট করতেছি এন্ড মুভ ব্রাশটাকে সিলেক্ট করে আমি মুভ করে করে আমার যে নোজটা দরকার সেটা আমি হচ্ছে নিয়ে আসার ট্রাই করতেছি। ওকে, তো কন্ট্রোল প্রেস করে বাইরে একটা ড্র্যাগ করেন যাতে করে আমার এখানে কি হয়, এই শেপটা হচ্ছে প্রপারলি চলে আসে। দেন এই পাশ থেকে একটু চাপায় দেন, আপনার যেহেতু নোজ এমন থাকতেছে। তো এখানে আমি একটু ক্লে ব্রাশ দিয়ে ব্রাশ করব, একটু ছোট করে নেন। আবার মুভ ব্রাশটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠায় দেন। ওকে, ফাইন। তারপরে সাইড ভিউতে আসেন। তো ম্যাক্সিমামই আপনার হচ্ছে মুভ ব্রাশ বা হচ্ছে অন্যান্য যে ব্রাশগুলো থাকে ওইগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, অ্যাকচুয়াল কাজটা করে নিতে হবে। ওকে, তো আমি সিভিটাকে অফ করে নিলাম। একটু ব্রাশ করেন। ওকে, আচ্ছা, তো এরকম হচ্ছে একটা ব্লকিং থাকে আর কি। ওকে, দেন আপনাকে হচ্ছে এখানে চোখ বসাইতে হবে। অ্যাগেন অ্যাপেন্ডের মাধ্যমে একটা স্ফিয়ার নিয়ে আসবেন। স্ফিয়ার নিয়ে এসে আপনি ওটাকে বসাবেন। তারপরে মাউথের যে লিপস থাকে লিপসের জন্য হচ্ছে কাজ করতে হবে। স্যার এটাকে ওকে, একটা ইমেজ ইম্পোর্ট করে করলে ভালো হতো না, তাহলে এই ইমেজটার হ্যাঁ শেপটা একটু বুঝতে পারতাম। অবশ্যই আপনি আপনি হচ্ছে রেফারেন্স দেখে দেখেও করতে পারেন। ওকে, স্যার ওটা দেখে একটু আপনি সো করলে আমি ভালো হতো। অবশ্যই অবশ্যই আপনি যদি রেফারেন্স দেখে দেখে কাজ করেন এটা আপনার জন্য অবশ্যই ভালো। বাট আমরা যেহেতু আজকে ব্লকিংটা দেখতেছি দ্যাটস ওয়াই আমি হচ্ছে কি করলাম, জাস্ট ব্লকিংটা দেখাইলাম। ওকে, তারপর রেফারেন্স দেখে দেখে কিভাবে করবেন সেটাও দেখানো হবে। সো এটা নিয়ে টেনশন করেন না, আপনারা ভাবেন না যে আবার স্কিপ করা হবে। ওকে, এই পর্যন্ত ব্লকিংটা হচ্ছে সবাই কি বুঝতে পারলেন বা কোনো ঝামেলা আছে? ঝামেলা তো আছে স্যার, অনেক ঝামেলা। এটা বারবার ভিডিও দেখতে হবে, মানে আগা মাথা তেমন বুঝলাম না, মানে এই জন্য আগে আপনাকে হচ্ছে কল আমি দিছি। আমি সবাইকে বলবো যে আগে হচ্ছে আপনারা যে কি বলে আপনাদের নেভিগেশন গুলো হাতে নিয়ে আসেন। হ্যাঁ, নেভিগেশনস গুলো যখন নিয়ে আসবেন খুব একটা ঝামেলা আর হবে না। আচ্ছা, স্মুথটা হচ্ছে আমরা শিফট প্রেস করে কাজটা করছি। এই যে শিফট হোল্ড রেখে মাউস কার্সারের কিবোর্ড থেকে শিফট হোল্ড রেখে আপনি যদি ব্রাশ করেন যে দেখেন সব স্মুথ হয়ে যাবে। স্যার যে কোনো ব্রাশই এরকম স্মুথ হয়ে যাবে? আপনি শিফট ধরলেই, শিফট যদি প্রেস করে ধরেন আপনার এখানে অটোমেটিক্যালি স্মুথ ব্রাশটা অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা, তারপরে বলেন এবার। এখানে আমাদের পলিগনাল বা হচ্ছে আমাদের ডাইনামিক্সটা অনেক কম। আমি এখান থেকে জিওমেট্রি ট্যাবে গিয়ে ডাইনামিক্সে যাব। তো খেয়াল করবেন আমাদের এখানে দেখেন 139। হ্যাঁ, আমি যে ডাইনামিক্সের রেজোলিউশনটাকে যদি লেটস সে 512 এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখনো কিন্তু বাড়ে নাই, 139 আছে। আমি কন্ট্রোল প্রেস করে এখানে একটা ড্র্যাগ করলেই দেখেন কন্ট্রোল জেড আমাদের এখানে রেজোলিউশন হচ্ছে কত, 512। এন্টার দিলাম, ক্লিক করে নাই, 512 এন্টার। ওকে, তো আমি এখানে
ইয়ে করার সাথে সাথে দেখবেন যে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা আমাদের অনেক লো পলি হয়ে গেছে। কন্ট্রোল জেড, আচ্ছা একটু পেছন নেই, এই যে এতটুকু ছিল। ওকে, তাহলে এখানেই নেন, কন্ট্রোল প্রেস করে ব্রেক করেন, এই যে দেখেন 3.7 মিলিয়নে চলে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে, তাহলে আমি এখন যদি কোনো ব্রাশ করি এটা অনেক স্মুথ দেখাবে, এই যে দেখেন। ওকে, তাহলে আপনাকে যদি আপনার জিপিইউ থাকে কম্পিউটারে, তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে একটু হাই পলি নিয়ে কাজ করতে পারেন। ওকে, আদার দ্যান দ্যাট আপনাকে হচ্ছে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ম্যাম। স্যার আমার আসলে ভার্সিটির একটা ইমার্জেন্সি ক্লাসের জন্য আমার যেতে হবে, কোর্স টিচার ডাকছে, আমি একটু লিভ নেই, আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন? ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি যান, কারণ আমরা অলমোস্ট আমাদের ক্লাসের টাইমটাও অলমোস্ট শেষের দিকে। জি আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, তো মনে হয় সাবমিশনের কিছু নিয়ে কথা বলবে, আমি একটু চলে যাই, আমার প্রেজেন্টটা প্লিজ দিয়ে দিন। জি শিওর। উনিশ আদালতাস। জি ঠিক আছে, আপনি জাস্ট একটু ইয়েতে চ্যাট বক্সে লিখে যান, তাহলে হবে। ওকে, আচ্ছা তারপরে আর কারো কোনো কিছু আছে বলার, নাকি সবাই সেন্টিমেন্টাল মুডে চলে গেছেন? হ্যালো হ্যালো। স্যার চ্যাট বক্স আমার শো করতেছে না কেন? করতেছে, পাইছি। আমরা আসলে আগে নিজে হাতে কলমে বানানোর বাকিটা বোঝা যাবে আর কি যে কি। আচ্ছা একটা কাজ করেন, যেহেতু আজকে ব্লকিংটা দেখলেন, ঠিক আছে, তো আপনারা যে কয়দিন টাইম আছে সেই কয়দিন আপনারা একটু দেখেন, দেখার পর আমাকে আপডেটটা জানান। প্রয়োজনে আমি হচ্ছে আরেকবার আপনাদের জন্য হচ্ছে রিভিউটা নিব, বা হচ্ছে কিভাবে হচ্ছে ডিটেলস গুলো ফাইন ডিটেলস নিয়ে আসবেন সেগুলো আমি হচ্ছে দেখাবো। ওকে স্যার জি ব্রাশে আমরা কয়টা ক্লাস পাবো? জি ব্রাশে জিব্রাশের আপনাদের এখনো ধরেন লো পলি টু হাই পলি কনভার্টের একটা ক্লাস আছে, যেটা হচ্ছে একটা গেমিং অবজেক্ট মডেলের ক্লাস, আর আরেকটা হচ্ছে কালারিং এর আছে একটা। এই তো মোটামুটি এই দুইটাই আছে। আর ধরেন আপনাদের যদি ব্লকিং থাকে, ব্লকিং এর প্রবলেম থাকে, ওই ব্লকিং নিয়ে আরেকটা ক্লাস দেখানো হবে। ওকে, তো আমি বলবো যে আগে হচ্ছে নেভিগেশন আর ব্রাশ গুলো নিয়ে একটু। আমি একদিন জি একটা জি প্রশ্ন করেছিলাম স্যার, আমি বলছিলাম যে ওই যে যেমন বিছানার চাদর বা পর্দা, এই যে ভাঁজগুলো পড়ে এই টাইপের অবজেক্ট গুলো কিভাবে করে, তো আপনি সেদিন বলেছিলেন যে এটা জি ব্রাশে দেখিয়ে দিবেন। বিছানার পর্দা বা হচ্ছে কার্টেন বা আচ্ছা আমি জিব্রাশ বলি নাই, আমি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমি বলেছিলাম মার্ভেলাস ডিজাইনারে দেখায় দেওয়া হবে। ও সরি স্যার, আমার মনে হয় আমার বুঝতে ভুল হয়েছে। স্যার বলছিলেন মার্ভেলাস ডিজাইন ওখানে দেখেন। আমি মার্ভেলাস ডিজাইন মানে ওইটা হচ্ছে আপনার খুবই সিম্পল একটা ওয়ে, ঠিক আছে, আপনার মনে করেন কোনো পলিগন কিচ্ছু মডেল করা লাগবে না, আপনি জাস্ট ওইখানে একটা শেপ ড্র করবেন, ওইটা অটোমেটিক্যালি আপনার কার্টেন বা হচ্ছে আপনার যে বিছানার চাদর ওইরকম হয়ে যাবে। ওকে আচ্ছা স্যার একটা ক্লাস আমাদের মিসিং গেছে, বলেছিলাম আপনি বলেছেন পরে জি নিয়ে দিবেন, আসলে কি না সম্ভব হবে? স্টোরি বোর্ডিং মডিউলের স্টোরি বোর্ডিং এর ক্লাস একটা মিসিং আছে, তারপরে ওটা নেওয়ার কথা ছিল তাই তো? জি 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 আপনি বলছেন যে আচ্ছা নিয়ে নেবেন। আমি তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের এখন জিব্রাশের টপিকটা চলতেছে, আমাদের জিব্রাশ আর সাবস্টেন্স পেইন্টার এই দুইটা শেষ হইলেই আমি একদিন আপনাদেরকে টাইম দিয়ে দিব, তখন হচ্ছে আপনারা ওই ক্লাসের জন্য আমি বলে দিব না যে ওই দিন হচ্ছে আপনাদের স্টোরি বোর্ডিং হবে, তখন ওই দিন ক্লাসটা করে ফেলেন নাকি। লেটস সে আমি ঠিক যখন আছে জিব্রাশের ক্লাস চলতেছে, এখন আমি মাঝখান দিয়ে আপনাদেরকে স্টোরি বোর্ডিং দিলাম, আবার মাঝখান দিয়ে অন্য একটা ক্লাস দিলাম, তখন দেখবেন যে একটা ব্রেকডাউন হইলে মানে জিনিসটা আসলে কন্টিনিউ যে ব্যাপার ওইটা হচ্ছে আর হয় না। ওইটা সমস্যা নাই স্যার, জাস্ট আপনি শিডিউলটা জানাই দিন, সবাইকে ইনফর্ম করে দিলেন, তাহলে আমরা ওইভাবে জয়েন করব, সমস্যা নেই। ওকে ওকে শিওর শিওর। স্যার তাছাড়াও আমাদের ওই মডিউলে তো অনেক কিছুই মিসিং হয়ে গেছে মনে হয়, অনেক কিছু আমরা কমপ্লিট করিনি মডিউল অনুযায়ী, সেগুলো তো সলভ করতে হবে। মডিউল অনুযায়ী কোন কিছু বাদ পড়েছে
মানে এটাকে আমি আসার আগে নাকি পরে হয়েছিল আমি তো আসলে শিওর না। মানে আমাদের এখন কত নম্বর ক্লাস চলছে তাহলে এখন, আর আগে কতগুলো মডিউলের মধ্যে আচ্ছা অনেক টপিক বাদ পড়ছে। হুম হুম। আচ্ছা মডিউলটের সাথে আমাদের ক্লাসের মিল নেই, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। আর মিল নাই বলে যে আপনারা হচ্ছে কোনো ক্লাস স্কিপ করে যাবেন বা কোনো ক্লাস হবে না এমন কিছু হবে না। আপনাদের ক্লাস যদি হচ্ছে একটু মডিউলের সাথে মিল নাও থাকে, আমরা হচ্ছে যা যা আপনার দেওয়া আছে সবগুলোই আপনি হচ্ছে শিখতে পারবেন। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে স্যার কি শর্টের কিছু বিষয় মনে হয় একটু বাকি থেকে গেছিল স্যার। আচ্ছা তাহলে ওই যে অ্যানিমেশন এক্সপোর্টের যে ব্যাপারটা, জি আচ্ছা ইজি যে আউট এই বিষয়গুলো স্যার বলছিলেন পরের দিন দেখা দিবেন, পরে তো ঈদ আর এটা কারণে হয়নি স্যার। আচ্ছা অ্যানিমেশনের ক্ষেত্রে মানে আমি সবাইকে ডিসকারেজ করব, এখন আমি এটা ডিসকারেজ করা উচিত না। মানে কি শটে অ্যানিমেশনটা আমি আসলে প্রেফার করি না। কারণ কি এখানে আপনাকে হচ্ছে কিছু লিমিটেড অ্যানিমেশন দিচ্ছে যেটা ওদের প্রিসেট অনুযায়ী। তারপর আমি হচ্ছে একদিন আপনাদেরকে অ্যানিমেশন কিভাবে এক্সপোর্ট করবেন, তারপরে যে অ্যানিমেশন যে ব্রেকডাউন গুলো সেগুলো দেখাই দেব। ওকে আচ্ছা তো আসেন আচ্ছা এখানে আর কোনো কোশ্চেন আছে বা কোয়েরিজ আছে কারো? স্যার যে হেয়ার চুল তারপর ব্রাশের যে ইয়াগুলো থাকে কি বলে এটাকে, ব্রাশের চুলের মতো যেগুলো থাকে আর কি, তো এগুলো কি মানে মায়াতে আর কে যেন কোন স্যার যেন বলেছিলেন যে এগুলো হ্যাঁ জিব্রাশে খুব ভালোভাবে বানানো যায়, এটা কিভাবে করেছে? আচ্ছা এখানে কিছু ইয়া থাকে, যেমন ধরেন আপনার এখানে অনেকগুলো ব্রাশ আছে, ঠিক আছে? যেমন ধরেন ক্লথ টুইস্টার, এটা কি? এটা হচ্ছে একটা ক্লথের যে মানে আপনি ব্রাশ করলে যে ক্লথ যেভাবে বিহেভ করে ইয়ে হয়ে গেলে মুচড়ে গেলে ওইরকম একটা বিহেভ দেবে, এই যে দেখেন। বাট এখানে আমাদের পলিগন অনেক বেশি যার কারণে বোঝা যাইতেছে না। তো এরকম আরো কিছু ব্রাশ আছে যেগুলো নিয়ে হচ্ছে এগুলো করা হয়, তো এগুলো দেখানো হবে। বাট এগেইন আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি মানে জি ব্রাশে যদি আপনি মডেল করেন ওইটা মায়া থেকে অনেক ভালো আসে, বাট জি ব্রাশে আপনার টাইমটাও অনেক বেশি লাগে। সেজন্য আমরা যেটা করি মায়া থেকে একটা মডেল করে এনে জি ব্রাশে ওইটাকে হাই ডিটেলস করে ফেলি, ওইটাতে এক্সট্রা ফিচার্স গুলো অ্যাড করে ফেলি। পরবর্তীতে এই দুটাকে বেকিং এর মাধ্যমে টেক্সচার করা হয় আর কি। ওকে বাট সেটাই তো আপনাদেরকে দেখানো হবে না আমাদের, তো সেটা হ্যাঁ দেখানো হবে, ওইটা তাই না? ওইটা দেখানো হবে, ওইটা দেখানো হবে, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। বাট এইখানে স্যার এর আগে আমি যে টুথব্রাশের যে মাথায় অনেকগুলো বিচল থাকে বা ছোট ছোট কিসের কি বলো ওটা প্লাস্টিক জাতীয় থাকে, যে আমরা টুথব্রাশ যেগুলো করি এগুলো ওই মাথাটা কিভাবে দেবো স্যার? ওটা আমার আচ্ছা দেখা দরকার ছিল। ওটাকে আপনাকে স্যার, বলা হয়েছিল নাকি? না আমি এর আগে বলছিলাম, আপনি বলছিলেন যে হয়তো ক্লাস শেষে একটু দেখাই দিবেন। আমি একটু যদি আচ্ছা ডিসপ্লেটা শেয়ার করে তাহলে দেখতে পাবেন যে ওটার আচ্ছা কি টাইপের। ওকে ফাইন। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিলাম তাহলে। স্যার আর আপনারা স্যার হচ্ছে এই যে জি জাস্ট জানার জন্য আর কি, যেমন জি জি ধরেন কুকুর বা ইঁদুর বিড়াল এদের যে লোমগুলা, তো স্যার হ্যাঁ এগুলো কোথায় করে স্যার? আচ্ছা এইগুলো হচ্ছে মায়ার এক্সজেন নামে একটা অপশন আছে, ওইখানে করা হয়। আপনার হিউম্যান হেয়ার, তারপর অন্যান্য যে ফার, তারপর আরেকটা অপশন আছে যে ভিড়েতে, ভিড়ে ফার নামে একটা অপশন আছে, হ্যাঁ ওইখানেও করা হয়। মানে ফার মানে তো আমরা জানি যে পালক বা হচ্ছে এই যে যে ফার গুলো বলা হয় আর কি বডিতে যে থাকে, ওই ব্যাপারগুলো হচ্ছে আপনার ভিড়েতেও আনা হয়, প্লাস হচ্ছে মায়াতে এক্সজেন নামে একটা অপশন আছে ওইখানেও আনা হয়। ওকে প্লাস এখান থেকে কিছু ব্রাশ আছে সেগুলো দিয়ে আপনি হচ্ছে নিয়ে আসতে পারবেন। ওকে তো সমস্যা নাই, ওইগুলো হচ্ছে দেখা দেওয়া হবে। ওকে এখন তাহলে আপনাদের হয়তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে আমরা মডিউলে তাহলে এগুলো রাখা হয় নাই কেন বা এরকম। ব্যাপারটা হয় কি যে আপনার এখানে মানে করেন আপনাকে পুরো একটা পাইপলাইন সম্পর্কে কি পুরো ইন ডিটেলসে বলা হয়। তো মনে করেন একটা স্পেসিফিক দিকে যদি আপনাকে এটাকে অনেক বেশি পরিমাণে নিয়ে যাওয়া লাগে, তখন আবার হয় কি যে কোর্সটা অনেক বেশি ডিউরেশন হয়ে যায়। ফর এক্সাম্পল আপনার এখানে একটা ক্যারেক্টার আপনি সম্পূর্ণভাবে দেখতে চাচ্ছেন, তো এটা দেখা যাবে যে আপনার
10টা-15টা ক্লাস লেগে যেতে পারে, হ্যাঁ, আরো কম আরো বেশিও লাগতে পারে। সো দেখা যাবে যে আপনার হচ্ছে ক্লাসের বা কোর্সের ডিউরেশন 1 বছর চলে গেছে। তো অনেকেই যা আমরা আসি যারা হচ্ছে যে আসি কি এখান থেকে শিখে একটা আর্নিং করার জন্য, যে আমি শিখবো শিখে আর্ন করব। মূলত তো আলটিমেট সবার গোল কিন্তু এটাই থাকে যে আমি শিখে যেন আর্ন করতে পারি। তো এই আপনি যে আর্নিং করবেন, আর্নিং করার পেছনের যেই একটা টাইম দিতে হবে, এই টাইমটা অনেকেই হচ্ছে আমরা দিতে চাই না। হ্যাঁ? সো ওই জিনিসটা হচ্ছে যে বা এইটা টাইম লাগে, এটাও হচ্ছে অনেকে মানে কি বলে? দিতে চায় না আরকি এই ব্যাপারগুলো। হ্যাঁ? তো একটু থেকে যায় আরকি। যাই হোক, এটা নিয়ে আমরা হচ্ছে আরেকদিন কথা বলব। হ্যাঁ, জি আপনার ইয়েটা দেখান। স্ক্রিনটা শো করেন। স্যার হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এটা হচ্ছে আমি একটু জুম করি। এটার যে মাথার যে একটা ঘনত্ব ভাব, আমি চাচ্ছি যে এটা কিভাবে করবো, এটা একটা মডেল আছে। এছাড়া এই যে মাথা যেটা আছে, এটা হয়তো একটার ভিতরে অনেকগুলো আছে, হয়তো রগের ভিতরে বা সুতার মধ্যে যা বলি। স্যার এটা কিভাবে করবে এই মাথাটা? এই যে এই মাথাগুলো। ওকে। এখন আপনি কি মানে মেশ দিয়ে করতে যাচ্ছেন না? স্যার এটা যেভাবে ভালো হয় আমাদের একটু দেখালে ভালো হয় স্যার। আমি তো এটা করতে পারতেছি না, ট্রাই করলাম বাট অনলাইনেও সার্চ দিলাম, হয়তো হচ্ছে না। হয়তো ব্লেন্ডার দিয়ে দেখায়, বাট ব্লেন্ডার তো আমি সাপোর্ট করি না বা ইউজও করি না। এই আচ্ছা, বুঝতে মায়াতে পারছি। বা জেব্রাশে নাই এরকম কোনো ভিডিও। আচ্ছা, তাহলে প্রথমত আপনি চিন্তা করেন এখানে কি অনেকগুলো ছোট, ছোট কি থাকতেছে? হয়তো পলি মডেলিং থাকতেছে। পলি মডেলিং। হ্যাঁ। সো এখন এখানে আমাদের আমরা যদি চিন্তা করি এখানে আপনি যদি ইয়ে করেন কি বলে? পলি মেশ নেন, আপনাকে অনেক পরিমাণে মেশ নিতে হবে, তাই না? হাজারের উপরে স্যার। হ্যাঁ। তো আপনি যেটা করতে পারেন, এখানে আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু ফেক ডিটেইলস এ হচ্ছে করব। ওকে? এখন সেটা ফেক কি ডিটেইলস কিভাবে করবেন? হ্যাঁ, এটা মায়াতে আমরা নাকি হচ্ছে জিব্রাশে? মায়াতে কিছু না, আমরা হচ্ছে এটা আর মায়াতে করব না। এখানে এই ব্যাপারগুলো আমরা হচ্ছে সাবস্টেন্স পেইন্টারে করব। ওকে? কারণ কি দেখেন, আপনি সবকিছু যদি মডেলিং এ নিয়ে আসতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে হচ্ছে কি করতে হবে? পলিগন বা জিওমেট্রি নিয়ে কাজ করতে হবে। যেটা আপনার ওয়ার্ক ফ্লোটাকে অনেক বেশি হচ্ছে ডাউনফল করায় দিবে। বা আপনার যে কাজ করতে ধরেন আপনার শেষ করতে ১ সপ্তাহ লাগবে, ওই কাজ আপনি ১৫-২০ দিনেও শেষ করতে পারবেন না। ওকে? তো এখানে আপনি যেটা করতে পারেন যে আপনি ৩-৪ টা পলিগনাল মডেল নিবেন বা হচ্ছে যে স্ফিয়ার নিবেন, সরি সিলিন্ডার নিবেন। দেন ওইগুলাকে আমরা হচ্ছে সাবস্টেন্স পেইন্টারে গিয়ে টেক্সচারের মাধ্যমে দেখায় দিব যে অনেকগুলা এখানে আছে। ওকে? বা আরেকটা জিনিস যেটা করা যাইতে পারে যে আপনি একটা মাত্র সিলিন্ডার নেবেন, যেটাকে আমরা কি করব? টেক্সচার করব। দেন আফটার দ্যাট আপনি কি করবেন? এটাকে ওই যে কপি পেস্ট করে বসায় দিলেও হয়ে যাবে। ওকে? তো এটা স্যার একটু ওয়েট করেন। স্যার এটা আপনাদের কি যখন 3D সাবস্টেন্স 3D পেইন্টার 3D হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কেন হবে না? টেক্সচার করি বাই করি হয়তো টেক্সচার করলে তার ওটা প্রপারলি 3D বা ওটার ভিতরে ভিউটা বোঝা যাবে না। স্যার স্যার ধরেন একটা অ্যানিমেশন করতেছে এরকম যে দাঁতটা ব্রাশ করতেছে, ডেন্টাল টাইপের কিছু একটা বা ব্রাশের হুম, একটা অ্যাড বানাচ্ছে। তো সেখানে তো হুম, ক্লোজ ভিউ দেখা যায় প্রত্যেকটা ব্রাশের যে দানা হুম, বলি আর যাই বলি না কেন সে মুভ করতেছে। তো এটা কি যদি হুম। সাবস্টেন্স পেইন্টারে পড়েন তাহলে কি এরকম অ্যানিমেশন করা সম্ভব হবে? আপনি হচ্ছে কিছু জিনিস লেটস সে আপনি প্রোডাক্টের ক্ষেত্রে যখন চিন্তা করেন, হ্যাঁ? প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করলে আপনাকে তখন ডিটেইলস গুলো নিয়ে আসতে হবে। সো নো ডাউট আপনাকে তখন হচ্ছে বসে, বসে একটু ডিটেইলস করতে হবে। যেহেতু আপনি একটা মাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। বাট আপনি যখন লেটস সে আ একটা অ্যানিমেশন রিল তৈরি করবেন বা একটা অ্যানিমেশন করবেন, তখন কিন্তু আপনাকে ডিটেইলস এর পরিমাণের ইয়েগুলো একটু কমে আসতেছে। রাইট? তখন আপনাকে ওই সিকোয়েন্স অনুযায়ী বা ওই আপনাকে ইয়ে অনুযায়ী নিয়ে আসতে স্যার এই হবে যে আরকি। স্যার এই যে একটা হয়তো ভিডিও আছে হ্যাঁ, লেটস সে আমি আপনাকে বলি যে ওরাল ব্রি যে টুথব্রাশটা দেখতেছেন, রাইট? জি স্যার। এখানে দেখেন এই যে ব্রাশের যেইগুলো দেখেন এগুলো কি অনেক বেশি মনে হচ্ছে নাকি একটা মনে হচ্ছে বলেন তো?
আমার হচ্ছে অনেক, বাট এখানে একটাই মনে হচ্ছে, বাট ওইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে অনেকগুলো। এইটা হচ্ছে একটাকেই আপনার কি একটা ফেক ডিটেলস এর মাধ্যমে নেওয়া হয়েছে। এই যে বাঁকা যাইতেছে এটা হচ্ছে রিগিং এর দিকে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা পার্ট। আপনি যদি ডিটেলসে খেয়াল করেন অনেক কিছু হচ্ছে আপনার কি টেক্সচারের মাধ্যমে করা হয়, যেটা হয়তো আপনারা যখন টেক্সচারে যাবেন তখন আরো বেটার ভাবে বুঝতে পারবেন। ওকে, সো এই তো। আচ্ছা, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আমাকে। স্যার আমার স্ক্রিনটা শেয়ার অফ করতে পারতেছে না, হয়তো মেবি ল্যাপটপটা হ্যাং হয়ে আছে। তো হ্যালো ক্লোজ স্যার। করে দেন। হ্যালো জি, হ্যালো। হ্যালো হ্যাঁ, কে বলতেছেন? স্যার, সাউন্ডটা বলছিলাম। হ্যালো জি জি স্যার, জি জি, আমি শুনতে বলছিলাম পাচ্ছি। যে আমি বলছিলাম যে আমার ভার্সিটিতে ফাইনাল এক্সাম হচ্ছে ফার্স্ট সেমিস্টার, मतलब ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের। তো সেখানে শুটিং এর জন্য আমি একটু মানে 7 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবো এক্সাম আর শুটিং এর জন্য। তো আমি হচ্ছে বলতে গেলে 7 তারিখ পর্যন্ত আমার এক্সাম চলবে আর কি। তো আচ্ছা, আমার কয়টা ক্লাস হোমওয়ার্ক মিস গুলো যাবে একটু আপনার? আমার একটা গেছে শুধু, জিব্রাসের মানে লাস্ট ক্লাসটা গেছে। ক্লাস মিস জানি, ক্লাস আমি দেখতেছি কিন্তু মানে হোমওয়ার্ক করার টাইমটা পাচ্ছি না। আমি হচ্ছে ওভারনাইট পর্যন্ত শুটিং করতে হচ্ছে, তো সেই জন্য একটু ব্যস্ত থাকতেছি। বুঝতে পেরেছি। আমি 7 তারিখ পর্যন্ত মানে এরকম হবে আর কি, হোমওয়ার্ক সাবমিট না দিতে করতে পারে আর কি, কিন্তু পরবর্তীতে আমি কভার করে নেব আর কি, এটাই বুঝলাম। ওকে, মানে একটা ক্লাস মিস দিবেন আর কি। বুঝতে পেরেছি। জি জি। আচ্ছা আচ্ছা, শাহরিয়ার রহমান বেলাল, বেলাল উনি নাই। সুষময় পাল, সুষময় পাল উনিও নেই। আদিত্য দেবনাথ, এমডি সাইফুর রহমান, ফাতেমা আক্তার। কি ব্যাপার, সবাই কি নাই নাকি? আকাশ কুমার সরকার প্রেজেন্ট স্যার। আছেন ফাইনালি। শাহিদা আক্তার রুনা উনি আছেন। আচ্ছা, এমডি আনারুল প্রেজেন্ট ইসলাম। স্যার। প্রেজেন্ট স্যার। ওকে, রাসেল শিকদার উনি আছেন। Yes, sir. রাসেল শিকদার আছেন। ওকে, Yes, sir. শেখ তাওহিদ, শেখ তাওহিদ। ইয়েস স্যার, শেখ তাহিদ। আচ্ছা, ইয়েস প্রতাপ স্যার। রয়। ইয়েস স্যার। প্রতাপ। ওকে, হাসিবুর রহমান Yes, sir. উনিও আছেন। ওকে, তারপর এমডি রাজীব হোসেন, ইয়েস স্যার। এমডি সাবির আহমেদ, ইয়েস স্যার। ফাতেমা ইয়াসমিন শশী, ইয়েস স্যার। জান্নাতুল ফিরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। ওকে, মরিয়ম মাহিন সাইফুল, মরিয়ম মাহিন সাইফুল উনি নেই। তারপর গোপীনাথ মন্ডল, প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা উনি আছেন। ওকে, রিজউল কিবরিয়া। ইয়েস স্যার। ওকে, উম্মে সুদা লোটাস উনি ছিলেন। আসিফুল ইসলাম আকাশ, আসিফুল ইসলাম আকাশ নাই। ইমায়াত হোসাইন, ইমায়াত হোসাইন। শাহিনুর রহমান, ইয়েস স্যার। নৃপেন মল্লিক, ইয়েস স্যার। তানভীরুল আবেদিন উনি আছেন। ওকে, তারপর লামিন সরকার উনিও আছেন। রিফা তামান্না মিম, প্রেজেন্ট। তুর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসেন, সাব্বির হোসেন নাই। জান্নাতুল বাকি উনি আছেন।
শিবলি সাহেব আছেন, দেবশ্রী সাহেব আছেন, মোহাম্মদ হোসেন রনি, Yes, sir. জি, জান্নাতুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস, প্রদীপ হালদার, ইয়েস স্যার। শাওন রয়, উনি মাত্রই গেলেন, মাসুদ আলম উনিও আছেন। ওকে, আচ্ছা, মোটামুটি অনেকেই নাই, অনেকেই আছেন। ওকে, সো হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন নেক্সট ক্লাসের আগেই। আচ্ছা, আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, লেটস সে আপনার হচ্ছে ডিটেইলস এর এই ব্যাপারটা, তাহলে হচ্ছে আপনারা একটু আমাকে জানায়েন, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে ওই জিনিসটা আপনাদেরকে ডেলিভার করে দেব। ওকে, এরকম না যে আপনারা কোনো টপিক মিস করবেন বা কোনো টপিক আপনাদেরকে বাদ দেওয়া হবে, এমন কিছুই হবে না। ওকে, সো এটা নিয়ে নিশ্চিন্ত থাকেন। আমার কেউ স্যার আমার একটা কথা ছিল। জি বলেন। জি, স্যার আমার এক্সাম নিয়ে কথাটা ছিল স্যার, আমি এক্সাম যে আবার দিতে চাচ্ছিলাম, যে আমাকে আচ্ছা, লিংকটা যদি আবার দেওয়া হতো। ঠিক আছে, আমি আপনাকে জানাই দেব না। আচ্ছা ওকে, ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।